আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না ভাইয়া? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তাহলে কেউ কোনো আনসার করতেছেন না কেন? ভিডিও দেখছি ভাই, প্র্যাকটিস করতে পারি নাই, ভিডিও দেখছি। ভিডিও দেখছেন, ভিডিও দেখে প্র্যাকটিস করেননি, তাহলে কি হবে, কি করলেন? না ভাই, আমার তো মন হয় না, টেমপ্লেট ওপেনই হয় না, এই জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, করছি, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আপাতত টেমপ্লেট এইটা ই করেন, আমরা আজকে একদম সাদা পেজের উপর ই করবো, ডিজাইন করবো। তার জি ভাই, লোগো ডিজাইনের ওই জায়গায় ওই যে আপনার যেমন পুরো নামটা দিচ্ছেন না আপনি, আপনার রিমন সরকার, হুম কিন্তু আমার ওই জায়গায় যদি আমি পুরো নাম দেই তাহলে ওই সার্কেলের মধ্যে শুধু ধরেন একটা ওয়ার্ড দেখা যায়, আর পুরো ইয়াটা দেখা যায় না, ওয়ার্ডের এম দেখায় বা নাইলে এনটা দেখা যায়, কিন্তু কোথায় সেটা? ওই যে যে জায়গায় নাম এডিট করেন মানে বানান আর কি, লোগোটা হুম দেখামো। দেখান। ওটার নাম কি জানি ভাইয়া? ফেভাইকন, ফেভাইকন নাকি ক্যানভা, কোনটা? Favicon.io। হুম, ফেভাইকন ডট আইও। তো একটা অক্ষরই দেখায় মনে হয়, যে অক্ষরটা ডিজাইন করবেন সেটা। হুম এই দেখেন সালমান লেখছি, শুধু এই জায়গায় দেখা যায় কতটুকু, না, এটাতে একটা অক্ষর দেখায় খালি, মানে শুধু প্রথম ইয়েটা একটা। দেখায় হ্যাঁ, না না না, এই। একটা ভাই ওখানে অক্ষরই তো দেখা কোনো যায়। নাম লিখি নেই, ওখানে শুধু একটা অক্ষরে লিখছি। মানে আপনি যদি আপনার ওয়েবসাইটের নাম সালমান হয়, তাহলে আপনি এস দেন, শুধু শুধু এস দিতে হবে। ওখানে ফেভ আইকনে কখনো একটার বেশি দেখাবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই অক্ষরটাই ডিজাইন করবেন। ও, শুধু একটা ওই অক্ষরে ফেসবুকে না? যেমন দেখেন একটা উপরে একটা এফ থাকে, ঠিক আছে, ওরকম। বুঝছি বুঝছি। বুঝছেন? আমি ভাবছি ফুল নামটাই দেখায় আর কি। তাহলে ভাই ফুল আপনার নাম তো নামটা লোগো, করছেন কি ক্যানভা থেকে? ফুল নামটা লোগো বানাতে হবে, সেটা তো আপনি অন্য কাজ, সেক্ষেত্রে আপনাকে আবার ওই ক্যানভা থেকে লোগো ডিজাইন করতে হবে, তখন আপনি ফুল নাম হ্যাঁ লেখেন। হ্যাঁ। ও, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা, উম, ডিজাইন করতে চাই। ভাই আপনি কি স্ক্রিন রেকর্ড অন করছেন? স্ক্রিন রেকর্ড না, স্ক্রিন শেয়ার? সরি সরি, না 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 না, স্ক্রিন শেয়ার শেয়ার। না, স্ক্রিন শেয়ার অন করিনি। আমি যে একটা আপু একটা দিছে ওয়েবসাইটে, ওটা খালি একটু কালেক্ট করে দিই। মানে আপনাদেরই মেসেজ নাকি? ঠান্ডার দিন ঘুম থেকে ওই ক্লাস নেওয়ার শুরু ভাব আস্তে আস্তেই
হোয়াইট হয়ে যায়। আচ্ছা, টেমপ্লেট দিয়ে এই কদিন যা করছি মোটামুটি করে ফেলছি। এখন টেমপ্লেট ছাড়া একটু দেখি। লগ ইন প্যানেলে যেতে হবে। ক্লাস রিপোর্ট কে করেছেন? আমি আমিও করছি। আচ্ছা, আপনারা রেগুলার ভিডিও পাচ্ছেন না? কোনো ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে না? জি ভাইয়া পাচ্ছে। এগুলো কিন্তু আমরা ইউজই করিনি, এগুলো আপডেট দেওয়ার দরকার নেই। আচ্ছা, এক্সট্রা থিম গুলো যাদের আছে, ওই যে থিমে আসবেন, একটু জানেন অ্যাপিয়ারেন্স থেকে থিম, এগুলো মাঝে যে আপডেট গুলো ঝামেলা করবে। এই জন্য এই যে থিম গুলো আপনি ইউজ করতেছেন না, এই যে এই পাশের এই করে থিম যেটা করবেন, যেখানে জাস্ট এমনি থিমটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে ওকে, ওই একটা চলে গেল। এগুলো আপডেটস দেখলে বারবার আপনাকে ডিস্টার্ব করবে। আমাদের তো একটা এক্সট্রা থিম অ্যাক্টিভ আছেই, বাকি থিম গুলো যেগুলো অ্যাক্টিভ নাই, এই যে
সবগুলো অ্যাক্টিভ করতে বলতেছে। এই থিমগুলোকে জাস্ট ক্লিক করবেন মাঝখানে, করে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট। এই কাজটা প্রত্যেকে করে ফেলেন। ডিলিট। আরেকটা আছে, ডিলিট। আবার এই একটা এক্সট্রাটাও করেন না, একটা থাক, মানে এটা থাকবে, বাকিগুলো সবগুলো ডিলিট করে দেন। আচ্ছা, এখন আমি এই থিম গুলা করার জন্য দেখি একটা প্লাগ ইন ট্রাই করি। নিউ প্লাগ ইন। WP reset। আচ্ছা, এটা ইনস্টল করি, এটা ইনস্টল করি, দুইটাই দেখি কেমন, কোনটা কেমন। অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট। Reset and restore your WordPress database back the first original status just like 1 week ago, 3 week ago, 3 weeks ago। 500 এই যে অ্যাডভান্স, এটা একটু করে কোনটা ভালো কাজ করে দেখি। এটা অ্যাক্টিভ করলাম আজকে, দেখি এটা কেমন কাজ করে। এটা হচ্ছে ওই যে আপনার ওয়েবসাইট যা আছে ওটা যদি আপনি রিসেট করতে চান সেক্ষেত্রে এটা কাজে লাগবে আর কি। অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট, এটার অপশনটা কোথায়, সেটিংসে নাকি? অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট অ্যাপিয়ারেন্স থেকে টুলসে আছে অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট, টুলসের মধ্যে ঢুকছে এটা, দেখি তো। এটা যদি করি তাহলে কি কি চলে যাবে, কিন্তু এখানে কি কি করব কি করবো সেটা তো বলতেছে না। আচ্ছা দেখি তো। না, কি এখানে বলতেছে না যে আমরা কি কি রিসেট করব। এটা বাদ দিয়ে আরেকটা দেখি তো। একটা আছে ডাব্লিউপি রিসেট, এটা একটু অ্যাক্টিভ করি। অ্যাডভান্সটা কোথায় গেল, এটা একটু ডিঅ্যাক্টিভ করি। আচ্ছা, এখানে সে একটা দিচ্ছে। কি কি রিসেট করে রয়েছে। Tool will delete, reset, or destroy the needed noted data. Tool will not touch the noted data in a way. আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, user confirm, আচ্ছা ওকে।
সাইট সাইট ভিজিটের সময় কি থাকবে? রিয়েক্টিভ অল কারেন্টলি অ্যাক্টিভ প্লাগইন। ভাইয়া ক্লাসে নাকি ঢুকতে পারে না। কারা? ওবায়দুল ভাই। তানজিল ভাই, ওহাব ভাই। কেন? ওহাব ভাই তো ঢুকলো। মেসেজ দিচ্ছে যে এই দেখছেন ও আর কি। আচ্ছা। নাহিদ পারভেজ ভাই কি আমাদের গ্রুপের? সেটাই তো নাইট হ্যাঁ পারভেজ ভাই, ভাই কি আমাদের গ্রুপের? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাদের তাহলে গ্রুপে। আচ্ছা, এখন আমাদের সাইডের কি অবস্থা দেখি তো। আচ্ছা, ওকে, দেখি আমরা সব ঠিকঠাক আছে কিনা। লাইসেন্স চলে গেছে। আচ্ছা, রিসেট। আচ্ছা, এতক্ষণ ধরে কি করলাম আপনারা বুঝতে পেরেছেন? আমাদের সাইডে যে আমরা এই কয়দিন থেকে করতেছিলাম না, ওই থিম টিম এটা সেটাতে এই টেমপ্লেট টেমপ্লেট গুলো করলাম, ওগুলান সবগুলোই ক্রিয়েট করে ফেললাম। আর এখানে যেটা করতে হবে, আমরা ডেমো কোনো পোস্ট করছি না। হ্যালো ওয়ার্ল্ড পোস্ট করে আছে। আচ্ছা, জাস্ট পোস্ট করিনি, আজকে আমরা সেটাও দেখবো। পেজ, অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, তো সিলেক্ট, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই, এই জিনিসগুলো এখন আপনারা পারবেন না। জি ভাইয়া। ভাইয়া বুঝিনি, মানে আমরা এতদিন যে কাজগুলো করলাম আর কি, অ্যাপিয়ারেন্স থেকে টেম্পল সব ডিলিট করলাম, মানে আমরা যেগুলো করছিলাম এতদিন। হ্যাঁ, ডিলিট করলাম, মানে আমরা তো এটা প্র্যাকটিস করলাম, বুঝতে পেরেছেন? হুম। এখন আমরা এই যে পেজ পোস্ট এগুলো সব একটা দিই। দাঁড়ান, আমি করে তারপর আপনাদেরকে বলছি। বিষয়টা ক্লিয়ার জি বুঝিনি ভাইয়া, না। ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ। ক্লিয়ার হচ্ছে না? না, শুনেন, আমরা এখন ওই এখন তো এতক্ষণ আমরা এই কদিন যেটা করলাম সেটা আমরা টেমপ্লেটের উপর ডিজাইন করলাম না, জি, জাস্ট টেমপ্লেট ছিল, ওটা টেমপ্লেটের এডিট উপর করছি। আপনারা ডিজাইন করেছেন। এখন টেমপ্লেট না করে আমরা এরকম সাদা পেজ, এই যে এইরকম সাদা পেজ, এখন এটা আমরা ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করব, বুঝতে এই পেরেছেন? জায়গায় কেন আসছেন ভাইয়া? হ্যাঁ, এই জায়গায় মানে এই সাদা প্লেটটা কিভাবে গেছেন আর কি এডিট করার জন্য?
সেটাই তো দেখাচ্ছিলাম, দাঁড়ান, সেটাই আমি করতেছিলাম। আমি চাচ্ছিলাম যে ওই প্লাগইন গুলা না করা ছাড়াই কিভাবে করা যায়। আমি যেটা পারি সেটা একবার সব সব চলে যাবে, সেটা ছাড়া আমি একটু দেখতেছিলাম যে কোন প্লাগইন দিয়ে এরকম করা যায় কিনা। আচ্ছা, প্লাগইন এখনো কি আসতে পারতেছে না? আচ্ছা, কিভাবে করলেন, কিভাবে করলাম, আর একটা ওয়ে আছে, সেটা যদি আপনাদের উপর অ্যাপ্লাই করি। আপনারা যারা টেমপ্লেট ইউজ করছেন তাদের যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন তো। যারা টেমপ্লেট ইউজ করছেন একজন স্ক্রিন শেয়ার করেন। পুরো সাইডে যান, এখনো তো সাইড ওপেন করেননি। এক সেকেন্ড। একদম মানে আমার ইয়াতে যাবো, ভিজিট করবো। না না, আপনি ওই টেমপ্লেটে সি লাইব্রেরিতে যান, স্ট্যাটাস টেমপ্লেট সি লাইব্রেরি। হুম, যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন। হুম, না এটা তো এজেন্সি প্ল্যান, অন্য একটা। ওই যে এখানে ব্যাক করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ফ্রি গুলো একটা করেন। ভাই যে কোনো একটা বলছি, হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করেন। এই যে ওটা ক্লিক করেন, হ্যাঁ, টিক মার্ক দেন ডিলিটটা। বাকি সবগুলো আনটিক করেন। দাঁড়ান দাঁড়ান একটু ভাই, আস্তে, সবগুলো নিচের গুলো আনটিক করেন। হ্যাঁ, ওতে আছে ভাই, এই যে এটা। ওটা থাক। এখন ইম্পোর্ট করেন তো। বেশি যে ই কমার্স থিম নিছেন না, আচ্ছা সমস্যা নেই। ই কেটে কমার্সের দিব থিম এটা। ছাড়া এটা বাদ দেন। ওই যে কমার্স টমার্স সবগুলাই চলে আসবে, ওটা বাদ দেন। অন্য একটা থিম নেন, আচ্ছা ঠিক, ই কমার্সের গুলো বাদে ব্লগিং এটা থিম গুলো নেই। নেন। ওই যে উপরের থিমটা নেন, ওটাও ই কমার্স আছে, ওটাও ই কমার্স আছে। আচ্ছা ঠিক আছে, উপরের থিমটা নেন, একদম প্রথমে থিমটা নেন, এটা। একদম উপরে। না না, ওটা ও লার্ন ড্যাশ আচ্ছা, না, সরি, উপরের। এটা হুম হুম আউটডোর অ্যাডভেঞ্চার। হুম। থিম দেখতে হবে না, ইম্পোর্ট করেন। হুম, ডিলিট ক্লিক করে আগের মধ্যে সবগুলো ডিলিট করে দেন। দেই, হ্যাঁ, ইম্পোর্ট। ডিলিটটা ক্লিক করছেন, ডিলিটটা চেক করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। এই যে ডিলিটিং পোস্ট, হুম ভিজিট সাইট, দিব ভিজিট সাইট। হুম, ভিজিট সাইট করেন। এই যে ভাই, আমি লোগো বানিয়েছিলাম কালকে, এই যে এটা।
সাইট এখন হুম। এরকম আছে শুধু? চলে এখন পেজ এই যে এগুলো ডিলিট করে ফেলেন, পেজ পোস্ট সব ডিলিট করে ফেলেন। জি ভাইয়া, পেজ পোস্ট কাটছি। পেজ আর পোস্ট কাটছি। প্লাগইনে যান দেখি, প্লাগইন। ইনস্টল প্লাগইন। হুম। এই যে ডাব্লিউপি ফর্ম, শুধু অ্যাস্ট্রা প্রো আর ইলেভেনটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দেন। আর ফুটার হেডার ফুটারটা থাকে, ইলেভেনটার হেডার ফুটারটা থাক, বাকি সবগুলো ডিলিট করে দেন। এলিমেন্টর এইটা আর এক্সট্রা প্রো আর সব ডিলিট। এক্সট্রা প্রো এই যে ইলেভেনটার দুইটা আছে, ইলেভেনটার ওইটা হ্যাঁ, বাকি সবগুলো ডিলিট করে দেন। ওইটাই তো তিনটা। রাখতে বললাম, হেডার ফুটারটা। এবার ঠিক আছে? ইলেভেনটারটাও রাখেন, আচ্ছা। এলিমেন্টার না রাখলে এলিমেন্টার ওটা তো হ্যাঁ, এগুলো ডিএক্টিভ করে দেন সবগুলো, বাগ ডিএক্টিভ করেন। আর যার যে প্লাগইন গুলো আছে এই তিনটা প্লাগইন বাদে সবগুলো ডিলিট করে দেন। জি ভাইয়া, করছি। আচ্ছা, সবাই এতটুকু করে ফেলেন। শুনেন, এখন আমরা শিখছি, এরপর শেখার পর আপনারা যে কোনো পরে আপনারা টেমপ্লেট দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। আর আচ্ছা দাঁড়ান, আরো একটা কথা আছে, যাদের টেমপ্লেট আছে তারা চাইলে টেমপ্লেটটাও রাখতে পারেন, অন্য ফাঁকা পেজের মধ্যেও ওয়েবসাইট ডিজাইনটা দেখতে পারেন। কেমন সেটা দেখেন, আপনি স্ক্রিন শেয়ার করে অফ করেন সালন ভাই। জাস্ট আপনি আলাদা একটা হোম পেজ বানায় সেখানেও প্র্যাকটিস করতে পারেন। আমার দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাই। দেখেন আমার কিন্তু মাই ব্লগ ছাড়া আর কিচ্ছু নাই, একদম সব ফাঁকা। আমারটায় মানে 2-3টা লেখা আসে তবুও। ওই যে পেজ গুলো কাটছেন আপনি। হ্যাঁ, কাটছি। আচ্ছা, দেখেন মানে একদম ফাঁকা পেজে যেভাবে করতে হবে, ফাঁকা পেজ যে আছে এখন, এই ফাঁকা পেজ আমরা এখন এটার উপরই করব। একটা হোম পেজ বানাইতে হবে, হোম পেজ সবার আগে একটা হোম পেজ। ভাইয়া আমরা যদি টেমপ্লেট নিতাম তাহলে ওইটাও তো হোম পেজ হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেটে সব করাই আছে।
আর আমরা অলমোস্ট নতুন সব করে করা এখন আছে। করতেছি। হুম। টেমপ্লেট মানে প্রিভিল করে রাখছে কেউ একজন, হোম পাবলিশ। তো মনে করেন যে হচ্ছে, আচ্ছা আমরা ধরেন এখন একটা অ্যাফিলিয়েট সাইটের ডিজাইন যদি করবো, আমি আগের একটা ক্লাসে দেখি তাহলে কন্টেন্ট বারবার খুঁজতে হবে না, কন্টেন্ট খুঁজে খুঁজে এখন করতে অনেক টাইম লাগবে, কি করবো না করবো। মনে করেন এই ওয়েবসাইটে বানানো হয়েছিল হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্লিনারের ওপর, ঠিক আছে? তাহলে এই এই নামগুলো আমরা ইউজ করবো। আমরা ক্যাটাগরি বানাইছি, বেস্ট ভ্যাকুয়াম নামে আমাদের একটা ক্যাটাগরি আছে। আমি একটু লেখাগুলো একটু আগে নিয়ে নিই। খারাই দুইজন। আপনারা খেয়াল করুন তো আমাদের ব্যাচের বাইরের স্টুডেন্ট আসে কিনা। কুকিং স্কুল ইনি আবার কে? আচ্ছা, কুকিং স্কুলকে আপনারা লিভ নিয়ে কি করেন, ওই আপনার নামে জয়েন করেন, এভাবে কেউ অন্য নামে জয়েন করেন না, ঠিক আছে? কুকিং স্কুলটা আইডিটা কার? সানজিদাপুর। আচ্ছা, বেস্ট ভ্যাকুয়াম নামে একটা ক্যাটাগরি আমাদের হলো। তো দেখেন, আমরা আবার বলতেছি, আমরা অ্যাফিলিয়েট সাইট কিভাবে বানাই এটা আমরা দেখবো। অ্যাফিলিয়েট সাইটের ধরনটা কেমন হয়? অ্যাফিলিয়েট সাইট ধরন হয়, অ্যাফিলিয়েট সাইটের ধরন হয় এরকম, আপনাকে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে সাইট বানাতে হবে। যেমন এটা, এই সাইটটা বানানো আমরা দেখা যাচ্ছে পুরোটাই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে, ঠিক আছে? তো বেস্ট ভ্যাকুয়াম কোনগুলা, তারা বাসা বাড়ির জন্য কোনগুলা, ওমেন হাউজার জন্য, পার্টস এন্ড ভ্যাকুয়ামের পার্টস এন্ড অ্যাক্সেসরিজ। আমি ধরেন এই পার্টিকুলার টপিক নিয়ে বানাবো একটা, দেখেন ডেমো, তাহলে আপনার বাকি সব যে কোনো আপনার নিচেই বানাতে পারবেন, ঠিক আছে? তো জি। ভ্যাকুয়াম ক্লিনার একটা নিশ, নিশ বলতে এখানে বলছে আপনি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যামাজন থেকে আপনি ভ্যাকুয়ামের বিভিন্ন টাইপ গুলো নিয়ে কাজ করতে পারেন। তো সেটা আমরা পরে শিখবো। তো ওয়েবসাইটের যে ধরনটা হলো এরকম থাকে, একটা হোম থাকে, এরপর থাকে একটা হচ্ছে ভ্যাকুয়ামের, ভ্যাকুয়াম মানে একটা স্পেসিফিক টপিকের উপর থাকে, তাহলে সেগুলো নিয়ে আপনাকে মানে ই করতে হবে, মেনু বানাইতে হবে। তাহলে বেস্ট ভ্যাকুয়াম, এরপর হচ্ছে হোম এন্ড হাউজার, এটা একটু নেই, পার্টস এন্ড অ্যাক্সেসরিজ নেই, অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট গুলো আমরা নিজেই করতে পারবো। হাউজারটা নিয়ে নেই, বেস্ট ভ্যাকুয়ামটা নিচ্ছি, হাউজার এটা নিচ্ছি, অ্যাক্সেসরিজ। আচ্ছা, এরপর হচ্ছে বেস্ট ভ্যাকুয়াম আন্ডার হচ্ছে বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার, বেস্ট ভ্যাকুয়াম, এই দুটো নিয়ে বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার, নিলাম। বেস্ট ভ্যাকুয়াম হার্ডউড নাকি? হ্যাঁ, হার্ডউডের জন্য এটা নিলাম, এটা হলো। আচ্ছা, হোমের জন্য কি আছে, এটা কাটি। হোমের জন্য দুটো টাইপ আছে, বুঝছেন? মানে এগুলো আমরা আপনারা যখন আমরা যখন এসিও ধরে রিসার্চ করি তখন আমরা এগুলো কোথায় পাবেন সেগুলো আমি দেখাবো। আমরা শুধু একটু নিয়ে ডেমো নিয়ে একটা সাইট বানাই ফেলি।
এটার মধ্যে দুটো, এটার মধ্যে দুটো, আর পার্সেল একটা একটা পার্ট একটাই দিচ্ছি। জানি কি সাইট বললেন, ওই অ্যাফিলিয়েট না কি সাইট বানান না বললেন না? জি, এটা জানি কি সাইট বানাইতেছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি আপনাকে কিছু সাইট দেখাই। একটু বা তার মানে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের নিজস্ব সাইট থাকতে হবে আমাদের। অ্যাফিলিয়েট মার্কেটিং এ তাই করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং এ হচ্ছে আমি এটা আমার একটা, যেটা আমি আপনাদেরকে দেখাই সবসময়, সেই একটা সাইট দেখাই আপনাদেরকে, আর দেখা যাবে না। আর একটা দেখা যাবো সেটা আমার একটা ফ্রেন্ডের, যদিও অ্যাফিলিয়েট সাইট দেখানো উচিত না কাউকে, বা এই সাইট আমি আপনাদের যেটা দেখা যাচ্ছে এই যে হোভারবোর্ড দেখেন, কেন ভাই হোভারবোর্ড হ্যাক। দেখেন কি হয় ভাইয়া? ভাই অ্যাফিলিয়েট দেখেন। সাইট বা যে মানি জেনারেট করা সাইট, এগুলো স্টুডেন্টদেরকে দেখানো জানে বলতে স্টুডেন্টদের কাছ থেকে এই মানে বিভিন্ন ভিডিওগুলো বিভিন্ন জায়গায় যায়, তো অনেক সময় অনেকে স্প্যামিং করে এইসব সাইটে, বুঝতে পেরেছেন? তখন এই হুম, অ্যামাজন থেকে রেস্ট্রিক্টেড করে দেয় বা অ্যাডসেন্স ব্লক করে দেয়, বুঝতে পেরেছেন? জি মানে এই ভিডিওগুলো আপনারা রেকর্ড করতেছেন, এরপর এই ভিডিওগুলো কোথা থেকে কই যাবে তা জানি না। অনেক সময় অনেকেই খারাপ করে আর কি, বুঝতে পেরেছেন? সাইডের ক্ষতি করা যায়, সবচেয়ে মেইন কথা হচ্ছে এটা, বুঝেছেন? এটা ব্ল্যাক হ্যাট এসইও নামে একটা নাম শুনেছেন? ব্ল্যাক হ্যাট, ব্ল্যাক হেড না। শুনছি ব্ল্যাক ব্ল্যাক হ্যাট হ্যাকার্স আছে একটা মানে বাংলাদেশ। হ্যাকার আছে, হ্যাঁ, ওরকম ব্ল্যাক হ্যাট এসইও আছে। মানে আমি আমার সাইটের নামে আপনি গিয়ে উল্টাপাল্টা ব্যাকলিঙ্ক করে বসলেন, বিভিন্ন অ্যাডাল্ট সাইটে গিয়ে আমার সাইটের লিঙ্ক করলেন, তখন আমার গুগলটা সেটা ভাববে না যেটা আমি করি নেই। গুগল ভাববে যে আমি সব অ্যাডাল্ট সাইটে গিয়ে বা এইসব খারাপ সাইটে গিয়ে আমি করতেছি, তখন এই সাইটটার প্রতি নেগেটিভ পড়বে, তখন খুব রিসেন্টলি আমার সাইটের এইগুলো বন্ধ করে দেবে। ওই জন্য মানি জেনারেট করে যে কোনো সাইট যে কেউ দেখাবে না। আমার ট্রেনাররাও কখনো আমাকে দেখায় নেই, আমিও আমার স্টুডেন্টদের কখনো দেখাই নেই, আপনারা কাউকে দেখাবেন না, এই আর কি। এটা জি বংশ পরম্পরা এরকম হয়ে আছে, বুঝতে পেরেছেন? তো এটা স্টুডেন্টদেরকে দেখাই, সেই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এটা প্র্যাকটিস সাইট। এই প্র্যাকটিস বলতে আপনাদের মতো নেট প্র্যাকটিস না, এটা হচ্ছে বিভিন্ন এসইও মানে ইগুলা যা হয়, বিভিন্ন আপডেট গুলো যা আসে, তখন সেই আপডেট অনুযায়ী বিভিন্ন ভাবে চেঞ্জ করে করে দেখা যায় এটা মানে আপডেট কি মানে কি করলো, মানে ফল করলো নাকি আপগ্রেড করলো, বা কোন জায়গাটা আমি ইমপ্রুভমেন্ট করলে আসলে আগাচ্ছে, কোনটা করলে পিছাচ্ছে, কোন ফর্মুলাটা এখন কাজ করতেছে কোনটা কাজ করতেছে না, এগুলো এটার উপর টেস্ট করা হয়। দেখেন এই ওয়েবসাইটের নাম মানে হচ্ছে হোভারবোর্ড হ্যাক। হ্যাঁ বলেন। এটাতে প্র্যাকটিস করতে মানে বোঝা যাবে যে আমি কি কি কাজ করতে পারবো ভিতরে, এটা দিয়ে দেখা যায় তাই তো? মানে প্র্যাকটিসের আহ জন্য সুবিধা হয়। করতে পারবো বলতে না, গুগল আসলে খুব এখন খুব মানে তাড়াতাড়ি অনেক আপডেট দিয়ে দেয়, যে আচ্ছা, আপডেট গুলো পরে মানে করা হয়, প্রয়োগ করা হয়, করে দেখা হয় যে আসলে মানে মানে গুগল যেভাবে বলছে সেভাবে করে আমার কি সাইট র্যাঙ্ক করতেছে, মানে সামনের দিকে আগাচ্ছে নাকি পিছাচ্ছে। জি বা জি রিসেন্টলি জি। ডিসেম্বরে একটা আপডেট আসছে, আপডেটের পর আমার সাইট কি র্যাঙ্ক ফল করলো নাকি র্যাঙ্ক আপডেট করলো, এই ধরনের অনেক ইগুলা এখানে করা হয়, বুঝতে পেরেছেন? অ্যাফিলিয়েটে কি নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করে নাকি অ্যামাজনের প্রোডাক্টটা সেল করে সেখান থেকে কমিশন আসে, এটাই অ্যাফিলিয়েট? দুইটাই কি হয়? ভাইয়া কি শুনছে আমার কথা? জি, আপনার কথা শুনছি, আমার একটা ফোন আসছিল। না, এখানে নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করে না, এখানে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যের প্রোডাক্ট নিয়ে আপনি সেল করে দিবেন, আপনি সে মধ্যস্থতাকারী, ঠিক আছে? হুম। আর নিজের তো প্রোডাক্ট ওখানে করা যাবে না, সেটাই। নিজের প্রোডাক্ট আপনি কোথায় পাবেন? এই হবার পর আপনার কোম্পানি আছে, আপনি সে- নিজের প্রোডাক্ট করতে গেলে আপনি তাহলে নিজের প্রোডাক্ট করে নিজে সেল করতে পারেন, নিজের প্রোডাক্ট আর অ্যাফিলিয়েট করার কিছু নেই। অ্যাফিলিয়েট মানে অন্যের প্রোডাক্ট, আপনার কাছে প্রোডাক্ট নাই, আপনার কাছে কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট এই প্রোডাক্টের সম্পর্কে ভালো বললেন, ভালো লিখলেন, সুবিধা অসুবিধাগুলো লিখবেন, মানুষ এটা দেখে এখান থেকে ক্লিক করলে আপনি কমিশন পাবেন, ক্লিক করে যদি পারচেজ করে। অ্যাফিলিয়েট মডেলটা হচ্ছে এরকম। এই যে ধরেন এই যে আমি দিছি যে এখানে ধরেন
কোথায় গেল, বেস্ট হোভারবোর্ড হেলমেট গাইড ফর অ্যাডাল্ট, এখানে ক্লিক করুন। এইটা যখন এইটা যখন র্যাঙ্ক করবে, তখন এই আর্টিকেলটা পড়ে, ঠিক আছে, যখন এই প্রোডাক্টে মানুষ ক্লিক করবে, গিয়ে অ্যামাজনে যাবে, তখন এই প্রোডাক্টের মানে প্রাইজের উপর আমি একটা কমিশন পাবো। বুঝতে পেরেছেন? জি নিজস্ব ভাইয়া করে বুঝতে আচ্ছা দেখেন, তাহলে ভাই আমার যদি 20টা প্রোডাক্ট থাকে তাহলে তো আমার 20টা সাইট বানাইতে হবে। না 20টা প্রোডাক্ট না, একটা ক্যাটাগরি। দেখেন এখানে হোভারবোর্ডের কিন্তু এখানে একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি না, হোভারবোর্ডের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আপনার হোভারবোর্ডের অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি যখন অ্যামাজন আছে, আমরা এই যে জিনিসগুলো আমরা অ্যামাজন যখন শিখবো তখন শিখবো। শুনেন, আমরা এখন অ্যামাজন মানে মার্কেটিং এ না যাই, জাস্ট আমরা ওয়েবসাইট বানাবো। তো আমি জাস্ট কি জন্য আসলাম, ওই ভাই বললো যে আমাদের প্রোডাক্ট আলাদা হলে ওইরকম করে হ্যাঁ, এই দেখেন হোভারবোর্ড একটা ক্যাটাগরি, হোভারবোর্ডের তো অনেক রকম প্রোডাক্ট থাকতে পারে। আপনার আমি যদি বলি মোবাইল একটা ক্যাটাগরি, মোবাইল কি একরকম? অনেকগুলো কোম্পানির মোবাইল আছে না? আবার অনেকগুলো আবার অনেকগুলো কোম্পানি, একটা কোম্পানির কতগুলো টাইপের কতগুলো মোবাইল আছে, এরকম ক্যাটাগরি একটা। হোভারবোর্ড হলো একটা ক্যাটাগরি। এখন এখানে 20 রকম ব্র্যান্ডের হোভারবোর্ড থাকতে পারে, প্রত্যেকটা ব্র্যান্ডের আবার 50টা করে ধরন মানে মডেল থাকতে পারে, সবগুলো আপনার। তাহলে আপনার কি প্রোডাক্ট কম হইলো? একটা দুইটা প্রোডাক্ট, একটা দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট সেল করে তো আপনি শেষ করতে পারবেন না, যদি আপনি ঠিক মতো করতে পারেন। বুঝতে পেরেছেন? বেশি লাগে না, এতগুলো প্রোডাক্ট তো নিয়ে কাজ করতে হবে না আপনাকে। ভাই, এই সাইটটার নাম কি আপনি দিছেন, ওই হোভার হ্যাকার্স? হ্যাকার্স নাই, হ্যাকস। হ্যাঁ আমি দিয়েছি, এটা আমারই ওয়েবসাইট। বুঝতে পেরেছেন? তো আমাদের অ্যাপ্লিকেশন গুলো এরকম হয়, মানে একটা টাইপ নিয়ে করতে হয় আর কি, যেকোনো একটা টাইপ নিয়ে। আমি এই জন্য দেখালাম, ঠিক আছে। আর একটা যদি দেখাই, আমি জাস্ট আউটডোর, যেটা দেখেন ট্রেন্ড নিয়ে করা, ট্রেন্ড। আপনারা সবাই এই জিনিসটা হয়তো দেখেছেন অনেকেই, এই যে দুই পাশে ঝুলায় যে শুয়ে থাকে, সি বিচের পাশে বা এই যে এই জঙ্গলের মধ্যে, এই যে এই জিনিস দেখেন, ওনার সাইডটা শুধু এটা নিয়েই, হ্যামক, এটা হচ্ছে হ্যামক। হ্যামক নিয়ে ওনার সাইডে, এই যে টোটাল সাইডে হ্যামক, এই যে, এবং যেখানে যান সেখানে হ্যামক, এই যে বেস্ট ক্যাম্পের পর হ্যামক, ফর স্লিপিং ইনডোর হ্যামক উইথ সবগুলোই এখানে হ্যামক নিয়ে লিখছে, এখানে অ্যাক্সেসরিজ গুলো লিখছে। আর এখানে ক্যাম্পেইন টিপস, যেহেতু হ্যামক বেসিক্যালি ক্যাম্পেইনে যখন যায়, আমাদের দেশের খুব মানুষ খুব একটা ক্যাম্পেইনে যায় না, বাইরের দেশের লোকেরা তো সামার ক্যাম্পেইনে যায়, উইন্টার ক্যাম্পেইনে যায়, তখন এই ধরনের এগুলো ইউজ করে। তো এই আর কি, আমি জাস্ট টাইপটা বুঝলাম। তাহলে তো ভাইয়া অনেকগুলো সাইট লাগবে। কেন অনেকগুলো ওয়েবসাইট লাগবে? আপনি একটা করেন না, আগে একটাই তো শিখবেন আগে। আপনি একটা ওয়েবসাইটেই আগে যদি নিজের নামে করে থাকেন, তাহলে নিজের ওয়েবসাইট নামে নিজেরই করেন, কি বলে এটাকে, নিজের পোর্টফোলিও বানিয়ে ফেলেন। আর যদি বিজনেস ওয়েবসাইট করে করে মানে করতে চান, তো আপনি আপাতত অন্যান্য মানে একটা পেজের মধ্যে নিজের পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করেন, আর একটা পেজের মধ্যে এরকম করে ডিজাইন করেন, শিখেন। শিখার পর আপনার যদি কনফিডেন্স হয় যে আমি এই ধরনের কাজগুলো করব, তাহলে আপনি সেরকম ডোমেন নেবেন, বা সেরকম করে ডোমেন নাম নিতে হবে। আর যদি আপনার পার্সোনাল নামে ইয়ে করতে চান, যেমন আমার আমার অনেকগুলো ডোমেন আছে, তো এতগুলো ডোমেন তো আপনার এখন লাগবে না, ঠিক আছে। জি আমার ভাইয়া। নিজের 8-9টার উপরে আছে, বুঝেছেন? তো এরকম আপনার লাগবে না এখন। আপনাদের হচ্ছে আগে ওয়েবসাইট ডিজাইনটা শিখেন, এরপর আমি এসইও টা যখন শেখাবো, তখন আপনার যদি মনে হয় যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তাহলে ওরকম করে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর তো আরো অনেকগুলো জিনিস না আপনার জানা নেই, সেগুলো শুনেন আগে, তারপর দেখেন করতে পারবেন কিনা। শেষ পর্যন্ত গিয়ে যদি মনে করেন যে হ্যাঁ আমি করতে পারবো, তাহলে আপনি করবেন। তখন আপনি আরেকটা ডোমেন নেবেন, একটা ডোমেনের কত কত টাকা লাখ খরচ হয় দেখেন। তো ডোমেন নিতে হবে না এই মুহূর্তে, শুনেন, ডোমেন নিতে হবে না। আপনি চাইলে আপনার নিজের সাইটেও প্র্যাকটিস করতে পারেন, মানে এই নামটা খুব একটা ফ্যাক্ট করে না। দেখ, আপনার সাইটে যে কন্টেন্ট গুলো দেখবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা যেটা করতেছিলাম সেটাকে শেষ করি। এইসব কথা আমরা ওই যে যখন অ্যাফিলিয়েট করবো তখন শুনবো। তো আমি মনে হয় সবগুলো নিয়ে ফেলেছি। আচ্ছা আমি নিয়ে ফেলেছি, এখন আমি এগুলোর পেজ বানাই ফেলি। পেজ না, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এখন বেস্ট ভ্যাকুয়াম, তো কালকে আমরা ক্যাটাগরি বানাই শিখছিলাম না, মনে আছে? ক্যাটাগরি বানাইছিলাম এই যেখান থেকে জি ভাই। পোস্টের এখানে ক্যাটাগরি।
এই যে আমি একটা ক্যাটাগরির নাম দিলাম বেস্ট ভেহিকল অ্যাড ক্যাটাগরি। এরপর একটা ক্যাটাগরি বানাই, এরপর হচ্ছে এটা একটা ক্যাটাগরি। করে ফেললাম ক্যাটাগরি। আমি শেখাচ্ছি, আপনি শিখেন। মানে করো না করো তো পরের ব্যাপার সেটা। এই যে ক্যাটাগরি গুলো করে ফেললাম, এখন এগুলো আমার মেনু থেকে অ্যাড করতে হবে। অ্যাপিয়ারেন্স, মেনু। আচ্ছা, মেনু। আচ্ছা, এখানে আপনাকে একটা মেনু নাম দিতে হবে। দেখেন এখানে হচ্ছে প্রথমে যে ক্রিয়েট মেনু, আপনাকে একটা মেনু ক্রিয়েট করতে হবে। ফার্স্ট টাইম যখন আসছেন তখন টেমপ্লেটের মধ্যে করা ছিল, এই জন্য আপনি সব এসেই পেয়েছেন। এমনি এসে কিছু পাবেন না, আপনাকে একটা মেনুর নাম দিতে হবে। এখানে মেনু নেম লিখলেন যে হচ্ছে টপ মেনু, আপনি লিখে সেটাই, আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রাইমারি মেনু হিসেবে কাজ করবে। ক্রিয়েট মেনু লেখা থাকবে টপ মেনু, আর সিলেক্ট করলাম হচ্ছে প্রাইমারি মেনু। এই যে টপ মেনু, প্রাইমারি মেনু। এখন প্রাইমারি মেনুতে আমি কি রাখবো? প্রাইমারি মেনুতে আমি হোম রাখলাম, বা ভিউ, ভিউ বলে দেখেন। আচ্ছা, হোম দুটো হয়ে আছে। আচ্ছা, একটা হোম, দুটো পেজ আলাদা কেমনে হইলো? আচ্ছা, হোম, হোমটা অ্যাড করলাম। এরপর ক্যাটাগরিজ 1 2 3। আনক্যাটাগরিজটা আবার অ্যাড করেন না, ক্যাটাগরি গুলো অ্যাড করে ফেললাম। আচ্ছা, এখানে একটু দেখা সৌন্দর্যের জন্য আপনি একটু এখানে এই করতে পারেন, যে ক্যাপিটাল লেটার করতে পারেন। বেস্ট সবগুলো ক্যাপিটাল করতে পারতেন, সমস্যা নাই। আপাতত করলাম না। হাউস, হোম, হোম এন্ড হাউজার আছে, হোম এন্ড আছে, হোম এন্ড, হোম এন্ড হাউজার, পেটস এন্ড অ্যাক্সেসরিজ, পার্টস এন্ড। দেখেন এখন আমাদের সাইডের কি অবস্থা? সাইডের এখন কিচ্ছু নাই, আমরা পার্সেন্ট অ্যাক্সেসরি সবকিছু করে ফেলছি না? ক্যাটাগরি গুলো অ্যাড করে ফেলছি। সেভ মেনু। এখন দেখি, মানে এগুলোতে টেমপ্লেট ছিল, এখন দেখেন আমরা নিজেরা একদম র ভাবে করলাম। এই যে হোম, বেস্ট ভ্যাকুয়াম, আমরা মেনু ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। এখন মেনুর আন্ডারে ওই পেজ গুলো করে ফেলতি, বাকি পেজ গুলো অ্যাবাউট, কন্ট্রাক্টাস, ব্লগ, এই পেজ গুলো করে ফেলি। এখন আবার আমাদেরকে পেজে যাইতে হবে। আমরা হোম করে ফেলছি, অ্যাড নিউ পেজ দিই, অ্যাবাউট, কন্ট্রাক্ট, ব্লগ,
এখন এই পেজগুলো আনি। বেস্ট ভ্যাকুয়াম অফ দ্য ইয়ার, ভাইয়া কোনগুলা পেজের মধ্যে পড়বে আর কোনগুলা পোস্ট হবে ওটা আছে? বুঝি নেই। মানে এই যে পেজ কোনটা পোস্ট কোনটা ওইটা আমি আপনার কথা বুঝি নেই, একটু জোরে বলেন তো। মানে এই যে পেজ পোস্ট আছে না, হুম, কোনগুলা কোনগুলা মানে পেজ হয় কোনগুলা পোস্ট হয় দোনোটাই তো এক নাকি? পেজ পোস্ট ভাই হোয়াটসঅ্যাপে কে জানি মেসেজ দিতেছে সঞ্জিতা আপনি বারবার, সে অ্যাডমিট হওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। এখন হয়েছে সঞ্জিতা আপু আসছে। ভাইয়া আপনার সাথে হ্যাঁ একটু হ্যাঁ কথা ছিল। হ্যালো। আমার সাথে কথা? জি ভাইয়া। জি জি বলেন। ভাইয়া আমি তো অফিস জয়েন করছি, আর ওইটা হচ্ছে আমার মেইন জিমেইল, বুঝছেন? আমার চ্যানেল খুললে এখন চ্যানেলের নাম কেন দেখায় আমি জানি না। কাউকে মেইল করলে কিন্তু আমার সানজিদা রাজ্জাক নামই আসে, বাট আমার ওই জিমেইল দিয়েই কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করা। তো বারবার আসলে আমার জিমেইল মুভ করা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কাইন্ডলি এটা বুঝবেন। আমার ছবিও তো দেওয়া আছে, বুঝতে পেরেছেন? জি, সমস্যা হচ্ছে ওই, আমি আমি বুঝলেও ইন্ডিয়ান অ্যাপে যদি জয়েন করে দেখে, তাহলে উনি আবার আমাকে বলবেন। না মানে উনার অনেকে সাথে আবার অন্য ব্যাচ থেকে, বিভিন্ন ব্যাচ থেকে জয়েন করে তো। না, আপনি তো আমাকে জি, চিনেন, বুঝতে এই পেরেছি। জন্য তো আমি ওনার সাথে আপনি ওটা কথা সলভ করবেন বলবো। কিভাবে আমি বলে দিচ্ছি। হুম। যে আপনাকে আমি সলিউশনটা দিচ্ছি। না। আপনি যখন ওই করতেছেন, মানে আপনি যে জিমেইলে লগ ইন করে আছেন, ধরেন আমি এখন এই মেইলে ইউটিউব ওপেন করব, হুম। ঠিক আছে? আপনি যখন ইউটিউব চ্যানেলটা, আপনি যখন চ্যানেলটা সিলেক্ট করে রাখছেন, এরকম করে যখন আপনি ইউটিউব রাখছেন, একটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে আমার মেইল। এখানে সুইচ অ্যাকাউন্ট করলে আপনি আপনার চ্যানেলটা সিলেক্ট করে রাখছেন, সুইচ অ্যাকাউন্ট। এখানে আচ্ছা। অনেকগুলো চ্যানেল আছে। এখন যদি আমি কোভিড-19 দিয়ে আমি যদি এখন এখন এখানে করে রাখি, তখন আমি যদি গুগল মিটে জয়েন করি, তখন আমার কোভিড-19 দিয়েই আমার আপনার গুগল মিটে চলে আসবে। এই জন্য ট্রাই করেন যে প্রাইমারি ইটা আছে, আচ্ছা ভাই আপনার শুনেন, নামটা, সেই নামে আপনি আমি তাহলে কি স্ক্রিন বলেন। শেয়ার করি, আপনি ওইটাতে একটু ইন করে আমাকে দেখায় দেন। আমি তাহলে এখনই করে নেই, পরে আবার না হয় যদি। ঠিক আছে। আচ্ছা, আপনি একবার ট্রাই করেন। হ্যাঁ, ঠিক আছে। আমার ফোনে ওইটা থাকে তো আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, এই জন্য আর কি। আপনি আপনার সাথে কথা না বললেও তো আমি সলিউশন পাচ্ছি না। জি জি, আপনি স্ক্রিন শেয়ার শুরু করেন, আমি দেখছি। আচ্ছা, আমি জিমেইলে লগ ইন করি। এক মিনিট পেজ ক্রিয়েট করে নিই। আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? না ভাইয়া, আমি ওই যে ওইটাতে আবার ঢুকতেছি। আমি ওটা দিয়ে ক্লাসে জয়েন করে তারপরে আপনাকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, এই পেজ ক্রিয়েট করার গুলো তো সবাই বুঝতেছেন, তাই না? আমি জি ভাইয়া। বুঝলাম যে কোন অপশনগুলা পেজ হয় আর কোনগুলা পোস্ট হয়, এটা হ্যাঁ আর কি হ্যাঁ, একটু। আমি বলি। জি পেজ আর মানে পোস্ট হচ্ছে আপনি রেগুলার যেটা দেবেন, যেটা হচ্ছে ডাইনামিক, মানে আপনি ধরেন 2 দিন পর পর পোস্ট করেন বা আপনি রেগুলার পোস্ট করেন, সেটা হচ্ছে পোস্ট। আর পেজ হচ্ছে একটা স্পেসিফিক কোনো টপিক। ধরেন পেজ কোনগুলো হয়, আমি একটা একটু আগে যে ওয়েবসাইটে গেছিলাম, একটু দেখেন। ধরেন আউটডোর, হ্যাঁ দেখা, এটা থেকে দেখা আপনাকে। এখন তো ঠিক আছে। আচ্ছা, কুকিং আপু, হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে আগেরটাতে আমি কেটে নিই। স্ক্রিন শেয়ার করেন। ভাই ইউটিউবে যাব। যেহেতু আপনি ইউটিউব লগ ইন করেছেন না, এই যে ইউটিউবে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটা। হ্যাঁ, কুকিং
স্কুল থেকে সুইস অ্যাকাউন্ট করেন, আপনার নাম এরকম এই যে আপনার নামটা এই যে উপরেরটা না? হ্যাঁ, এটাও তো আমার পুরা নাম না, এটা তো আর একটা চ্যানেল ক্রিয়েট করা। আপনার মেইন নামের একটা থাকে না, একটা প্রাইমারি অ্যাকাউন্ট জিমেইল থাকে না, সেটা কোথায়? সেটাই তো ভাইয়া, এটা দিয়েই তো আমি আমার চ্যানেলও ক্রিয়েট করছি। মানে আপনি নামটা দিয়ে পুরো জিমেইলটা যখন খুলেছেন তখন ফার্স্ট নেম দিয়েছেন এরকম কুকিং, লাস্ট নেম স্কুল এরকম? তা মনে নেই ভাইয়া, অনেক আগে করা। আচ্ছা ঠিক আছে, থাক আপাতত। আপনার আপনার একটা প্রাইভেসি থাকে, বুঝতে পেরেছেন? ওইটা থাকতে হয় এখানে। এটা চেঞ্জ করতে গেলে আপনার গুগলে গিয়ে চেঞ্জ করতে হবে। আচ্ছা থাক আপাতত, স্টপ করেন। ভাইয়া তাহলে আপনি স্টপ হয় নাই? আচ্ছা, আচ্ছা আপনাকে আমি চিনে নেবো, সমস্যা নেই। একটু চিনে নিয়েন আর কেন জনগণ আপনাকে চিনবে, সবাই দেখলো তো আজকে। আমার আমার ফোনে এখানে থাকে তো, মানে আমার আসলে প্রবলেম হয়ে যায় অন্যটা দিয়ে। বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, থ্যাংক ইউ। একটা বলেন ভাই কোনগুলো পেজ বানাবো কোনগুলো পোস্ট করব। পেজ হচ্ছে মেইন। দেখেন আপনি যখন এই যে বেস্ট ফর ক্যাম্পেইন, এগুলো হচ্ছে পেজ। আপনি কোনগুলো পেজ বানাবেন কোনগুলো পোস্ট করবেন, এগুলো যখন আমরা কন্টেন্ট আউটলাইন করে শেখাবো তখন আপনি দেখতে পারবেন যে কোনগুলো পেজ হয় আর কোনগুলো পোস্ট হয়। আমরা কিওয়ার্ড রিসার্চ করবো না, জি পোস্ট জি গুলো হচ্ছে রেগুলার বেসিসে। দেখেন পোস্ট গুলো হচ্ছে যেটা বলা হয় আপনি টিপস বেসিস, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি টিপস দিতে পারেন, বিভিন্ন ট্রিক শেয়ার করতে পারেন, এরপর বিভিন্ন সলিউশন দিতে পারেন, এগুলো হচ্ছে আপনার পোস্ট হয়। জি দেখেন হাউ টু ইনস্টল হ্যামক চেয়ার, এক্সপার্ট অপিনিয়ন, হাউ টু হ্যাং এ হোভারবোর্ড, এই যে হাউ টু, মানে যেগুলো হচ্ছে আপনার ইনফরমেটিভ টাইপের হয়, বুঝতে পেরেছেন? জি জি ইনফরমেটিভ গুলো হচ্ছে পোস্টে যায়। আর সেলিং টাইপের যে আপনি সেল করবেন বিভিন্ন জিনিস, বেস্ট কোনটা অমুক তমুক, এগুলো হচ্ছে পোস্টে যায়। একটা হচ্ছে বাইং কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড আছে। বাইং যে ওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে আপনার পেজের মধ্যে আসে, বুঝতে পেরেছেন? ভাই। আর জি ইনফরমেটিভ যেগুলো হচ্ছে পোস্টের মধ্যে যায়। সহ ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এটা একটা জি ভালো জি কোশ্চেন ছিল। আচ্ছা আমরা তাহলে করে ফেলি, সবগুলোই পেজকে আগে এখানে আনি, তারপরে এক এক করে সাজাই ফেলি। মোস্ট রিসেন্ট এই কটা আসছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। About, এখন ধরেন বেস্ট বেস্ট হেমোক্যালি যে আন্ডারে এটা আছে, বেস্ট ভ্যাকুয়াম ফর দুটো করে দিয়েছি। এরপর হচ্ছে অ্যাক্সেসরিজ এর পার্টের মধ্যে এটা আসবে, এটা আসবে। আর এটার মধ্যে আসবে হচ্ছে এটা। আমরা করে ফেলছি। এরপরে ব্লগ অ্যাবাউট, ব্লগ কন্ট্যাক্ট, হ্যাঁ ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের এই মোটামুটি এইগুলো রেডি হয়ে গেছে। এখন এই যে মাই ব্লগ, এখানে আমাকে একটা লোগো আনতে হবে। লোগো কোথায় আনতে হয় বলেন তো, কোথা থেকে মনে আছে কারো? কাস্টমাইজ। জি ভাই, আসছে ভাই। গলা আটকে যাচ্ছে কেন? মাইক অফ করা তো, আমি বলি। আচ্ছা, কাস্টমাইজেশনে আসে কোথা থেকে করতে হয় বলেন তো? হেডারে, হেডার, জি সাইড আইডেন্টিটি, এ দেখেন এই যে মাই ব্লগ, সাইড টাইটেল, ডিসপ্লে সাইড টাইটেল, এটা আমি টিক মার্কটা উঠাই দেই, তাহলে এটা থাকবে না। দেখেন এই দেখেন এটা থাকবে না, এই যে গেছে। আচ্ছা এখন আমরা এই জায়গায় লোগো আনবো। তো সিলেক্ট লোগো, এই যে সিলেক্ট লোগো, সিলেক্ট লোগো, লোগো। আচ্ছা আমার কাছে কিন্তু লোগো নেই, বুঝতে পারছেন? ওরকম কোনো লোগো নেই, এই জন্য আমি আমার নামটা ইউজ করতেছি। ভাবেন না ভাই ব্র্যান্ডিং করতেছেন নাকি, নামের মুখস্থ করে দিচ্ছেন একবারে। এই লোগো আনলাম, লোগোটা বড় হয়ে গেছে, যেটা এর আগেও দেখাইছি আপনাদের।
এটাকে আমাদের ছোট করতে হবে, এরকম করলে মোটামুটি ঠিকঠাক আছে। এরপর ফ্যাব আইকন যেখানে সিলেক্ট করে সিলেক্ট সাইড আইকন, সাইড আইকনও সেম, আপলোড, সিলেক্ট। আপনাদেরটা কি ছিল? আচ্ছা আর ছিল মনে হয়। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা করলেই হলো, যে আরটা দিলাম, দিয়ে দিলাম। এই যে আমাদের আরো চলে আসলো, এই যে আমাদের সাইডের এখানে আর চলে আসলো, আমরা লোগো দিয়ে ফেললাম। Then এই কাজটা এখন আমাদের শেষ। এখন আমাদের এটা করতে হবে, এই এটা কালার করতে হবে, বুঝতে হবে? এটা খুব সাদা কালো না একদম, মানে খুব সাদা হয়ে গেছে। এখন এটা আমরা ডিজাইন করতে পারি। কালকে যেগুলো আমরা দেখাচ্ছিলাম, যে প্রাইমারি মেনুতে এসে মেনুর কালার কেমন হবে, মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে। মেনুর ব্যাকগ্রাউন্ড কালার ধরে আমি ধরে নিলাম ব্লু হবে বা এরকম হবে, এরকমের মধ্যে তাহলে সাদা দিতে হবে, কালার সাদা দিতে হবে। ইটস এ মেনুর কালার। দেখেন এই পর্যন্ত মেনু, আর এই পর্যন্ত কিন্তু হ্যাঁ লেখা, হ্যাঁ লেখাগুলো ই করতেছি, লেখা করতে হবে হোয়াইট, এই দেখেন, ঠিক আছে। এরপর হোমটা শুধু নীল রয়ে গেছে নাকি? হোম হ্যাঁ লেখাটা শুধু নীল, যে হোম হোম, ফার্স্টের হোম ও লেখাটাই ওই নীল যে শুধু। আমি বলতেছি ওটা কারণ আছে, ওটা যে মাউস রাখলে যে কালার হয়ে যাবে, যেখানে মাউস রাখতে সেই কালারটা, ওখানে যেহেতু আমরা অলরেডি হোম পেজে আছি তো ওই জন্য হোম লেখাটা নীল আছে, জি, ওটাও কালার আছে, ঠিক আছে, সাদা আছে। এটা আচ্ছা, আপনি অন্য পেজে গেলে আবার ওটা সাদা হবে। সেটা হচ্ছে মাউস সাদা ওভারের হয়ে যাবে। কালারটা একটু রেড লেখে, হয়ে গেল বুঝছি। মেনু। না, এখানে একটু বুঝে শুনে কালার দিতে হয়। একটু দাঁড়ান, জি, মেনু বর্ডার কালার, দেখেন এখানে একটা আপনি চাইলে বর্ডার দিতে পারেন, এটা বর্ডারের কালার দেখেন, আমি একটা রেড দিয়ে দেখেন, কিন্তু বুঝতে পারবেন না, এই যে এটা একদম রেড হয়ে গেছে মানে বেশি। আচ্ছা আপাতত থাক, পরে দিচ্ছি। মেনু ব্রেক পয়েন্ট, আচ্ছা ডিজেবল মেনু, লাস্ট আইটেমে মেনু। আচ্ছা লাস্ট আইটেমে চাইলে এই জিনিসটা আপনারা কালকে দেখছেন, লাস্ট আইটেমে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। আপনি চাইলে যে লাস্ট আইটেমে আপনি কিছু কোডিং করবেন, মানে লাস্ট আইটেমে আপনি যে সোশ্যাল মিডিয়া আইকন দেবেন, সোশ্যাল মিডিয়া আইকন, মিডিয়া আইকন এইচটিএমএল, এইচটিএমএল কোড চাচ্ছি আমি। সোশ্যাল মিডিয়া আইকন, দেখি তো এখানে কি কি আছে। আচ্ছা সোশ্যাল মিডিয়া আইকনের কোড আর কি, স্টিকি কোড, স্টিকি এর জন্য হাউ টু স্টিকি সোশ্যাল বার, স্টিকি না, স্টিকি দিছে, এটা স্টিকির জন্য না। আচ্ছা আপনাদের এখান থেকে দেখাই, যেটা দেখেন সোশ্যাল মিডিয়া বাটন, এতটুকু কপি করেন, দেখেন এখানে কপি করলে আপনি যে লাস্ট আইকন, মানে এই যে লাস্টের দিকে, এখানে কোডের জন্য কেউ আবার ই করেন না, ঝামেলা মনে করেন না। এই যে লাস্ট আইটেমে কি দেখাবেন না, লাস্ট আইটেমে এই যে কিছু দেখেন না, কারো করে মেনুর সাথে কয়েকটা আইকন থাকে, ফেসবুক টুইটার এরকম, তো সেটা যদি আপনি আনতে চান, যে লাস্ট আইটেমে কি রাখবেন, আপনি এইচটিএমএল, মানে এই যে টেক্সট ধরে এইচটিএমএল কোড, এখানে আপনি এই যে বাটন রাখতে পারেন, এই যে বাটন, বাই ডিফল্ট বাটনের কোড হচ্ছে যে এই যে একটা অ্যারো দিয়ে এই পাশে বাটন, এরপর কোনটা কাজ, আর বাটন ক্লোজ করে দিছে, তাহলে বাটন রাখবো না, আমরা রাখবো এইচটিএমএল কোড রাখবো। দেখেন এখানে এখানে চলে আসবে হচ্ছে এইচটিএমএল কোড, একটু ধৈর্য দেন, আসবে। আচ্ছা ওটা ওটা আসতে থাকুক, আপনি পরের কাজগুলো আমরা করতে থাকি। আমরা আমাদের আরেকটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের লোগো বড় হয়ে গেছে, লোগোটা আরেকটু ছোট করতে হবে আমাদের।
মানে আমাদের এটা দেখতে হবে, এটা ওই যে এখানে অনেকটা চাপে আসছে তো ওই জন্য সমস্যা হতে পারে। পরে দেখতেছি এটা জয়েন করে জয়েন করতে চাই। যাই হোক, এটা কিন্তু হয়েছে, দাঁড়ান কি হয়েছে একটু দেখাচ্ছি আমি। ওই যে যেটা করলাম আর কি, এই যে প্রাইমারি মেনুতে এই যে পাবলিশ ক্লিক করলাম, এরপর এখানে দেখেন এই দেখেন, খেয়াল করছেন এই যে ফেসবুক আর চলে আসছে, এই যে ফেসবুক, টুইটার, বুঝতে পেরেছেন? তো অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে আপনার এই যে অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট এগুলো আপনি এখানে না দিলেও চলবে, ঠিক আছে? অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে এগুলো নিচে দিলেও চলে, এগুলো এখানে ব্লগটা শুধু দেন, অ্যাবাউট আর কন্টাক্ট এখানে না দিলেও চলবে, ঠিক আছে? তো আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা যদি বেশি মনে হয়, জায়গা কম মনে হয়, তাহলে অন্য জায়গায় দিতে পারেন। আমার লোগোটা খুব ছোট হয়ে গেছে তার। আচ্ছা, ভাইয়া ফেসবুকটা যে ইয়া করলেন, ওইটা কি আমার ফেসবুক টুইটার অ্যাকাউন্টের সাথে ইয়া লিংক করা থাকবে? আপনি করে দিলে থাকবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই স্টাফ, এই যে রেফ, এরপর এই যে ইকুয়াল, এরপর এই যে হ্যাশট্যাগ আছে না, হ্যাশট্যাগটা উঠে দিয়ে আপনার ফেসবুকের পেজ এখানে দিলেই হবে। দেখাই, যদি কেউ বিশ্বাস না করে, facebook.com পেজ, আমার ফেসবুক পেজটা আমি অ্যাড করে দিচ্ছি ওখানে। এখানে যে হ্যাশট্যাগের এখানে এখানে এসে এখন ক্লিক করেন, আগে দেখে দিই কোথায় গেল। এখানে এখন ক্লিক করলে কিন্তু কিছু হচ্ছে না, এখন ক্লিক করলে কিছু হচ্ছে না। আমি একটু মশলা দিই, তাহলে কাজ হবে। এখন এখানে লোড দেন, এরপর এই যে এখানে ক্লিক করেন, দেখেন ফেসবুকে চলে যাবে। ক্লিক করি, হয়নি, এখনো আসে নাই। কোথায় কি করলাম আমি? টুইটারে কি আর করলে হয় নাকি? টুইটারে ক্লিক করে দাঁড়া, যাই হোক, টুইটারে করছি, দেখেন এই যে টুইটারে যা হয়েছে, টুইটারে ক্লিক করে এখন ফেসবুকে যাচ্ছে, বুঝতে পেরেছেন? মানে কোডটা টুইটারে যাই হোক, আমি দাঁড়ান এটা তাই তো বলি। আমাদের সাইডে আয়া করবো, কি অবস্থা? টুইটার এখানে বসছে, এই যে ফেসবুকের যে এইটা, এখন এই যে ফেসবুক ক্লিক করে ফেসবুকে চলে যাবে, এই যে ফেসবুক ক্লিক করেন, এই যে ফেসবুক পেজে চলে গেল, বুঝতে পেরেছেন? তো অনেক কিছু করা যায়, বুঝতে পেরেছেন? আর দেখেন, এটা হচ্ছে মেনুটা কালার হয়েছে, আমাদের তো ফুল বড়টা কালার করতে হবে। তো আমি একটু আবার যাই, কাস্টমাইজেশন, আমাদের মেনুটা করে ফেললাম। এরপর কালার, এটা হচ্ছে প্রাইমারি মেনু, আর আমরা হচ্ছে হেডার, প্রাইমারি হেডার কালার করতে হবে। এই যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে একটা কালার করলেই হয়তো। এই দেখেন, এখানে যদি ব্লু করি, ব্লু, বুঝতে পেরেছেন? বা এখানে যদি আমরা এটা করি, তাহলে এটা হয়ে গেল। এটা কালার করলেই হয়, আর ওটা লাগে না যেটা করলাম, কারণ যেটা ট্রান্সপারেন্ট করে দিলে, এই যে এটা এখন এটা ট্রান্সপারেন্ট করলে আর কোনো সমস্যা নেই। মেনু কালার কোথায় গেল? মেনু কালার ট্রান্সপারেন্ট, একটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারেন? এই দুটা কালার থাকলে বুঝতে পারতেন, সেম কালার দিয়ে ইউজ করছি তো, জন্য বুঝতে পারতেছেন না। যাই হোক,
এটা করছেন ভাই, এরকম দেখা যাচ্ছে যে এটা চাপে আসছে, তো এই জন্য ওটা ওরকম লাগতেছে আর কি। তো আমরা যাই হোক, এটা করে ফেললাম, কিন্তু এখানে দেখেন কিছু সমস্যা আবার ক্রিয়েট হয়ে গেল এখন। এটা হচ্ছে লেখাও সাদা, আবার ব্যাকগ্রাউন্ডও সাদা সাব মেনুর। তোমাদের সাব মেনুর কালারটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সাব মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু করতে হবে হচ্ছে হালকা হালকা, না যে কালার আছে সেই কালার থাক, তাহলে বোঝা যাবে। এই দেখেন, বুঝতে পেরেছেন? এখন ঠিক আছে সব? জি ভাইয়া, শুধু ওই ট্রান্সফার কালারটা একটু মানে আমি আর লেগে গেছি ভাইয়া। কোন ট্রান্সফার কালার? ওই যে আপনি ওই উপরেরটা বললেন না, উপরেরটা করলে নিচেরটা ট্রান্সফার করা যাবে, নিচের কালারটা সেম ওইটা করলে বোঝেন চলে নেই? আসবে। না ভাই, ওইটুকু একটু বুঝি নাই। আচ্ছা শোনেন, এখানে দুইটা পার্ট আছে একসাথে। এই পার্টটাকে বলা হচ্ছে প্রাইমারি মেনু, বুঝতে পেরেছেন? জানি, জি জি। আর আর ওটা এটাকে হেডার। বলা হয় প্রাইমারি হেডার। জি। আচ্ছা, হেডারটা পুরোটা কালার করলাম, আর মেনুটা হচ্ছে ট্রান্সপারেন্ট করছি, এই জন্য এক কালার। আমি দুটো কালার করে আবার, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রাইমারি মেনুর কালারটা দেন হচ্ছে আলাদা করে। প্রাইমারি মেনু টাইপোগ্রাফি, মেনুর কালার, এর কালারটা আমি ধরেন ব্যাকগ্রাউন্ডে আছে, আমি এখন লাল করি। এই যে, লাল দিয়ে দেন, হ্যাঁ। এই যে এইটা, এটা হচ্ছে লাল, আর হেডারের কালার হচ্ছে নীল। বেগুনি। নীল, বেগুনি, জি। বেগুনি এই লাইনটা, হ্যাঁ। হ্যাঁ। তো এই যে এরকম ছিল বেসিক্যালি। তা আমি কি করলাম, যে হয় আপনাকে এখন এইটা মিল রেখে আপনাকে হেডারের কালারটা লাল করতে হবে, তাহলে মিলবে। না হলে ওইটা মিল রেখে এই কালারটা সেম করতে হবে। কালার সেম করার যে কথা, অথবা আমি কি করলাম, যে আমি এখানে কালারই দিলাম না, মানে ট্রান্সপারেন্ট রাখলাম, মানে এই মেনুটা আমি ট্রান্সপারেন্ট রাখলাম, তাহলে ওই যে পিছনে তো হেডারের কালারটা আছেই, সেটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। মিশে বুঝতে গেছে, পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি, বুঝছি ভাই। এর এখানে কোনো কালার নেই, তার মানে ওই যে এর হেডারের যে কালারটা, সেটা এখন এটার পিছনে আছে ট্রান্সপারেন্ট আয়া হিসেবে পড়ছে, জি। আইয়া পড়েছে। বুঝছেন? ওকে। এখন তো যতটুকু করলাম, আবার করি, দেখেন এখন এরকম সাদা, এখন আমাদের এটা বেগুনিময়। আচ্ছা, তাহলে আমাদের এরকম একটা হেডার আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমার হেডারটা যদি আমি চাই স্টিকি করতে, দেখলাম কালকে করলাম, সেগুলাই আজকে আবার জি। ওই জন্য কালকে দেখাইছিলাম, হ্যাঁ কাস্টমাইজেশন হ্যাঁ ভাই, দেখাইছিলাম না এগুলা আপনাদের? পারি। হ্যাঁ হ্যাঁ, স্টিকি করা বিভিন্ন অপশন আসবে। স্টিকি করা, জাস্ট এখানে ক্লিক করলে এই যে স্টিকি হয়ে গেল। তারপরে এই ওই যে, যে স্ক্রল করলে উপরের হেডারটা শুধু থাইকা যাবে, আবার এটা যা হ্যাঁ, থাকবে না। হ্যাঁ, এই যে এগুলা এই তো যে পারি ভাই। জি। এইরকম করে ফেললাম। এখন যদি কেউ ধরেন এরকম টাইম মনে করে যে ভাই আমি এরকম চাচ্ছি না, আমি যেমন ট্রান্সপারেন্ট চাচ্ছি, তো ট্রান্সপারেন্ট চাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে। তার আগে আমাদের একটা ইমেজ দিতে হবে। ইমেজ না দিলে ট্রান্সপারেন্টটা বুঝতে পারবেন না। ট্রান্সপারেন্ট কাজটা পরে করি, আর বাকি যা আছে থাক। আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ওই যে একটা ভাই কোশ্চেন করলো না, যে ভাই পোস্ট গুলো কোথায় যাবে, মানে পেজ গুলো করবে, মানে আপনি পেজ গুলো তো পেজ বানাচ্ছেন, মানে এই পেজ গুলো বানাচ্ছেন, কিন্তু পোস্ট যখন করবেন রেগুলার, এই পোস্ট গুলো কোথায় যাবে? জি। ঠিক আছে, এই একটা জিনিস সমস্যা আছে। এই ওভার কালারটা ব্লু আছে, এটা রেড করতে হবে, তাহলে ভালো বুঝতে পারবো। তাই করে আমি পরে করি। সেটার জন্য যেটা হবে, ড্যাশবোর্ডে যাইতে হবে। ভালো করে ক্লাসগুলো পরে দেখবেন, একটু বুঝতে সময় নিয়ে। এখানে জি এসে ভাইয়া। যেটা সেটিংসে আসতে হবে, সেটিংসে এসে রিডিং, সেটিংসে কোথায়, রিডিং, রিডিং থেকে আপনাকে দুটো জিনিস দেখা দিতে হবে। একটা তো অবশ্যই ডিসকাস করতে হবে শুরুতেই। আর এই দেখেন, ইওর লেটেস্ট পোস্ট করা আছে। আমরা আমাদের ওয়েবসাইটটাকে স্ট্যাটিক করব। স্ট্যাটিক মানে হচ্ছে আপনি যে জিনিসগুলো যেখানে ফিক্স করে রাখবেন সেটা ফিক্স হয়ে থাকবে, আর যেগুলা আর ব্লক সাইটে আপনার ডাইনামিক থাকবে। এই যেখানে আমি ক্লিক করে দেখেন, এটা কিন্তু এখন ওই হাইড আছে। স্ট্যাটিক করলে এই দেন হোম পেজ, তো আপনার হোম পেজ থাকবে স্ট্যাটিক। এই যে হোম পেজটা আপনি সিলেক্ট করে দেন কোনটা, এই যে আপনার হোম, এটা হোম পেজ হচ্ছে স্ট্যাটিক, মানে আপনি যা ডিজাইন করে রাখবেন তাই থাকবে। আর রেগুলার যে আপনি পোস্ট করবেন ফেসবুকের মতো, গুড মর্নিং, হাই, হ্যালো, এরকম অবশ্য না, জি। মানে আপনি যে ওয়েবসাইটে রেগুলার পোস্ট করবেন, মানে টিপস দেবেন বা হ্যাঁ ব্লগ হ্যাঁ, জি করবেন, বুঝছি, হ্যাঁ। জি। সেটা আপনার পোস্টে যাবে। সেই পোস্টটা হচ্ছে ব্লগ, মানে পোস্ট সেকশনটা হবে ব্লগে, মানে আমি একটা পেজ ক্রিয়েট করলাম না ব্লগ নামে, সেখানে যাবে। এখন আপনি এটা সেভ করেন, বুঝতে পেরেছেন? এই একটা কাজ, একটা ইম্পর্টেন্ট কাজ, এটা করে রাখতে হবে। এটা না এখানে করলে দেখেন, কি সমস্যা হবে ভাইয়া? না করলে আপনি যখনই পোস্ট করবেন সেটা হোম পেজে চলে আসবে, বুঝতে ও পেরেছেন? ও, যখন জি জি। তাহলে যখন আর কোনো এখন পোস্ট করলে এই পেজে চলে যাবে নাকি? না, এখন পোস্ট করলে ব্লগে চলে আসবে, পেজ গুলো ব্লগে চলে আসবে। যা থাকবে তাই থাকবে, স্ট্যাটিক জি, থাকবে, আর এটা ডাইনামিক হবে শুধু ব্লগটা। বুঝছি বুঝছি। আচ্ছা, জি আরেকটা ভাই, জিনিস বুঝছি। খেয়াল করেন,
এটা তো আপনাদেরকে দেখাচ্ছি না, পেজ আইডি, এই যে পেজ আইডি দেখাচ্ছে, দেখেন ক্লিক করে যে পেজ আইডি দেখাচ্ছে, এখানে ক্লিক করলে ব্লগ দেখানোর কথা ছিল না, এখানে স্ল্যাশ ব্লগ স্ল্যাশ অ্যাবাউট এরকম হওয়ার কথা ছিল, এখানে দেখাচ্ছে না কারণ এখানে আমরা একটা জিনিস করিনি, সেটা হচ্ছে এই যে আবার সেটিংস থেকে আমাদের আসতে হবে হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে আসতে হবে, পার্মালিঙ্কে এসে আমাকে এটা এই উপরটা সিলেক্ট করা আছে, এটা আপনাকে পোস্ট নেম সিলেক্ট করতে হবে, পোস্ট নেম এটা সিলেক্ট করে আমাকে সেভ করতে হবে। এখন আপনি এটা ই করেন, এখন অ্যাবাউট এ ব্লগে ক্লিক করেন বা অ্যাবাউট এ ক্লিক করেন, দেখেন এখানে অ্যাবাউট আসবে, এই দেখেন এখানে অ্যাবাউট চলে আসছে, পেজের নামটা চলে আসছে। এটা করতে হবে, বুঝতে পেরেছেন? খুব কি কঠিন লাগতেছে আপনাদের কাছে? একটু দেখে দেখে পরের বার ভিডিও দেখলে ভাই ইজি হয়, মানে প্রথমবার একটু ঝামেলা মনে হয়। হ্যাঁ, আস্তে আস্তে একটু ঝামেলা ভাই, একটা জিনিস নতুন শিখলে ঝামেলা মনে হবে, এটা স্বাভাবিক। আমারও মনে হয়তো, আপনাদেরও মনে হবে, সারা জীবন এরকম হবে, কারণ নতুন যে কোনো জিনিসই দেখতে একটু কঠিন লাগে। আচ্ছা, আর এটা ক্রিয়েট করে ফেলাম। আচ্ছা, আর একটা কাজ করে ফেলবো আমরা আজকে, আমরা হেডার ফুটারটা ডিজাইন করে ফেলি। এটা কিন্তু ট্রান্সপারেন্ট করা হয়েছে, বুঝতে পারছেন? এটা ট্রান্সপারেন্ট করছি কেমন, তার আগে আমরা একটা ইমেজ দিছি, তো ওটা আমরা পরে করতেছি, ট্রান্সপারেন্টটা পরে শিখছি আমরা কিভাবে করতে হয়। আর আমাদের নিচে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা কথা লিখতে হয়, এই যে অ্যাজ অ্যান অ্যামাজন অ্যাসোসিয়েট আই আর্ন ফ্রম কোয়ালিফাই পারচেজ, এই জিনিসটা লিখতে হয়, বুঝতে পেরেছেন? আমি এটা একটু কপি করলাম একটু, এটা সবার ক্ষেত্রে সেম। আচ্ছা, আমরা হেডার ডিজাইন করে ফেললাম, মানে এটা বলে আমরা হেডার বলি, হেডারটা করে ফেললাম। আমরা এখন ফুটারে যাই। ওয়েবসাইটে দুটো জিনিস আগে করতে হয়, হেডার ফুটারটা করে নিতে হয়, কারণ এটা হচ্ছে, এটা সব পেজের ক্ষেত্রে ডাইনামিক, মানে এটা থাকেই, প্রত্যেকটা পেজেই থাকবে এটা, যে পেজে যান হেডার থাকবে, ফুটার থাকবে, বাকি মাঝখানে এগুলো চেঞ্জ হবে। আচ্ছা, ওভার কালারটা যা আছে তাই থাকতে হবে, মানে ওভার কালারটা সাদা করতে হবে, তাহলে বোঝা যাবে না, ব্লু আছে দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা, লাল করতে হবে তখন। আচ্ছা, আমরা একটু ফুটারে যাই। ফুটারে যেতে গেলেও একই অবস্থা, আমাদের কাস্টমাইজেশনে যাইতে হবে। কাস্টমাইজেশনের পেজটা আমি কেটে ফেলছি, চলেই গেছে ওটা। আচ্ছা, সমস্যা নেই, এই যে কাস্টমাইজ, এই যে দেখেন ফুটার, খেয়াল করেছেন? কালকে আমি বলছিলাম না যে ফুটারের কাজটা আজকে দেখাতে পারবো না, এই যে ফুটার দেখাচ্ছি এখন। ফুটার বার, এই নিচেটাকে বলে ফুটার বার, অথবা আপনি এখানে এসে এখানে ক্লিক করলেও হবে, অথবা এই যে এখান থেকে এখানে ক্লিক করলেও চলে আসতেছে। এই এখন ফুটারটা আপনি কেমন দেখতে চান, এই স্টাইলে নেবেন নাকি এই স্টাইলে নেবেন? আমার মনে করেন এই স্টাইল ভালো লাগছে, বুঝতে পারছেন? এই স্টাইলটাও নিতে পারেন, আপনি চাইলে এই স্টাইলটাও নিতে পারেন। এই স্টাইলটা কেমন আমি দেখাই। এই স্টাইলটা যে সেকশন 1 এ থাকবে টেক্সট, এই যে টেক্সট দেওয়া আছে কপিরাইট, কারেন্ট ইয়ার, এই যে এটা হচ্ছে কোডিং এর মতো। সাইট টাইটেল লেখা আছে হচ্ছে মাই ব্লগ, বুঝতে পারছেন? এই যে সাইট টাইটেলটা কি করতে হবে, সাইট টাইটেলটা কি চেঞ্জ করতে হবে, ওই যে আমি বলছিলাম এখানে না, একদম ফুটার থেকে আসেন আপনি করে হেডারে সাইট আইডেন্টিটি, এই দেখেন এই যে সাইট টাইটেল মাই ব্লগ, এখানে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের যে নামটা সেটা দিতে হবে, ওয়েবসাইটের নাম যেটা সেটা দিতে হবে, যেহেতু আমাদের এটা, তারপরে ওয়েবসাইটের নাম হচ্ছে ব্যাস, তাহলে আমি ধরলাম ব্যাস 08, সংখ্যা লিখলে ভালো লাগবে না, আমি ইংলিশে লিখি একটু, ব্যাস 8। এটা যখন আমি লিখে পাবলিশ করব, এখানে ওটা চলে আসবে, এই যে মাই ব্লগের জায়গায় এটা চলে আসবে, দেখেন লোড দিই, এই দেখেন ব্যাস 8, মানে কপিরাইটটা কার, মানে যেহেতু এটা আমাদের সাইট, এটা পাওয়ার্ড বাই ওই যে ওদের সাইটের আছে, অ্যাস্টারি দেওয়া আছে, তো আমরা তো অ্যাস্টারি রাখবো না, আমরা পাওয়ার্ড বাই ওই জিনিসটা রাখবোই না। ওখানে আমরা আমাদের এই যে কথাটা লিখবো, যে ফুটারে আসলাম, ফুটার বার, এই যে টেক্সট সেকশনটা এই জায়গা থেকে এই যে পাওয়ার্ড বাই, বলতে এই কথাটা লেখা আছে থিম অথর, এটা উঠাই দিয়ে, ওই যে আমরা একটু আগে বললাম যে আমাদের একটা কথা লিখতে হবে অ্যামাজন অ্যাফিলিয়েট করতে গেলে,
এটা অ্যামাজন করতে গেলে লিখতে হবে না, আদারওয়াইজ লিখতে হবে না, বুঝতে পেরেছেন? যদি আপনি নর্মালি ব্লগিং করেন নিজের সাইটের জন্য তাহলে লাগবে না, শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট করতে গেলে এটা লাগবে, এটা অ্যামাজনের নির্দেশ আর কি, এটা ছাড়া ওরা প্রবলেম করে। এই যে আমরা করে ফেললাম অ্যাজ অ্যান অ্যামাজন, এটা হলো সেকশন 1। এখন সেকশন 2, সেকশন 2 বলতে ওই যে আমরা ডিজাইন নিছি কিরকম, এরকম ওই যে উপরে লাইন একটা নিচে, সেকশন 2 তে দেখেন নান করা আছে, সেকশন 2 নান। এখন সেকশন 2 তে আপনি ওই যে একই রকম করতে পারেন, যেমন টেক্সট করতে পারেন, উইজেট নিতে পারেন, দেখি উইজেট কি আছে এখানে, অ্যাড উইজেট, উইজেট কি আছে, উইজেট এখনো সিলেক্ট করে নাই। আচ্ছা, আমরা উইজেট না নিয়ে আমরা যদি নিই হচ্ছে ফুটার মেনু, অনেকে দেখবেন না নিচের দিকে একটা মেনু দেওয়া থাকে, দেখবেন নিচের দিকে ওই যে ইগুলো থাকে, অনেকে assign- কন্টাক্ট নিচের দিকে দিয়ে দেয়, জি অনেক সময় কন্টাক্টটাও নিচের দিকে দিয়ে দেয় অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। আমরা চাইলে এই যে এই কাজটা আমরা কোডিং করেও করতে পারি এই জায়গায়, বুঝতে পেরেছেন? এটা আমি এই কন্ট্রাক্ট অ্যাবাউট আমি চাচ্ছি যে উপরে রাখবো না, আমি উপর থেকে একটু ডিলিট করে দিচ্ছি, দেন আমি চাচ্ছি যে নিচে রাখবো, ঠিক আছে? এই যে টেক্সট, এখানে কিন্তু কোডিং এইচটিএমএল কোড সাপোর্ট করে। এই দেখেন, আপনি জাস্ট যেটা পারবেন না কোড জাস্ট লিখবেন, এই যে এটাকে বলা হয় হাইপার লিঙ্ক এইচটিএমএল কোড, লিঙ্ক এইচটিএমএল, এটা এই আমি কোডগুলো দিয়ে দিচ্ছি। আপনার এই কোডটা কপি করে ই করলেই হচ্ছে। এই W3 স্কুলের ওদের কোডে এইগুলো খুব ভালো, এই যে হাইপার লিঙ্কের কোড কতটুকু, জাস্ট এই যে এতটুকু, এই যে এতটুকু, জাস্ট কি করতে হবে আপনাকে জানেন? এখানে নেন, খুব সহজ একটা ওই দেখাচ্ছি আপনাকে, এই যে এস অ্যাপস, এই যে ইউআরএল জায়গায় আপনি ইউআরএল লিখবেন, আর টেক্সট লিংকের জায়গায় আছে, যদি আপনি যেহেতু মানে অ্যাবাউট পেজ নিয়ে যাচ্ছেন তাহলে অ্যাবাউট পেজটা এখানে লেখেন শুধু, এই যে এই জায়গায় এ বি ও ই, অ্যাবাউট আস লিখলেন, আর এখানে শুধু ওই যে অ্যাবাউট পেজের লিংকটা দিতে হবে। এখন অ্যাবাউট পেজের লিংকটা আপনি কোথায় পাবেন এটা বলেন? অ্যাবাউট পেজের লিংক পাইতে গেলে একটা পেজ ওপেন করে রাখতে হবে ফাঁকা, যারা প্রিভিউ দেখার জন্য। এদের অ্যাবাউট পেজটা ক্লিক করে অ্যাবাউট পেজের লিংকটা কপি করে, জাস্ট ফুল লিংক কপি করে এখানে পেস্ট করে দেন, এই যে ইউআরএল এর জায়গায়, এই যে কোটেশনের মধ্যে এখানে পেস্ট করে দেন, অ্যাবাউট পেজটা হয়ে গেল। আমি ওইভাবে একইভাবে কন্ট্যাক্ট পেজটাও নিতে চাই, কন্ট্যাক্ট, এটাই আবার কপি করেন, আবার কপি করেন, কন্ট্যাক্ট কন্ট্রাক্ট ক্যান্সেল করি, এখানে এখানে কন্ট্রাক্টের লিংকটা আন দিতে হবে, জাস্ট কন্ট্রাক্ট পেজে ক্লিক করলাম, কন্ট্রাক্ট পেজের লিংকটা এনে, সব পারবেন না, ছোট ছোট কাজ, একদম ইজি কাজ, এই যে কন্ট্রাক্ট, এটা এই দুটো কোড আমরা ভাই নিলাম, এই দুটো হ্যাঁ বলেন। ভাইয়া তার মানে মানে এইচটিএমএল কোড সম্পর্কে একটু জানতে হবে। একটু জানতে পারেন, একটু জানতে পারেন, কোনো সমস্যা না। এই যে বিআর, আচ্ছা বিআর বুঝিয়েছে পরে বুঝাচ্ছি, বিআর লাগবে না মনে হয়, এমনি দেই, তারপর দেখি। এইচটিএমএল কোড জাস্ট আপনারা ছোটবেলা আইসিটি যারা পড়েছেন তারাও সবাই জানেন যে এইচটিএমএল লিংকের এইটা কেমন, আর জাস্ট এইটা কপি করে আপনি আপাতত ইউজ করলে হবে, এখন যে জানতে হবে এরকম কিছু না। সব নিচের এইটা কপি করলাম সেকশন 2 তে, এখানে দেখেন লিংকে দিয়ে দিলাম, এই দেখেন আমাদের অ্যাবাউট আস আর কন্টাক্ট এখানে চলে আসলো। তো অ্যাবাউট আস কন্টাক্ট পেজের মধ্যে আপনি চাইলে একটা টাইপ দিতে পারেন, অ্যাবাউট কন্ট্রাক্ট, আর কি কি দিতে পারেন, দেওয়া যায় এখানে বলেন। আচ্ছা হ্যাঁ,
আমাদের কিছু গুরুত্বপূর্ণ পেজ লাগে, সেটা প্রাইভেসি পলিসি। এটা মাস্ট বি একটা ওয়েবসাইট থাকতে হয়। আমরা আপাতত এখানে পাবলিশ করে আমি ওই পেজ ড্রপ করে ফেলে বলি রে, আপনাদের এই দুটো মনে মনে ছিল না। প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে, এই দুটো পেজ করতে হবে আমাদের। প্রাইভেসি পেজ বানাই ফেললাম। thumbs up। কন্ডিশন মান কি TION SION? ঠিক আছে ভাইয়া। ওকে, conditions কন্ডিশন এস হয় না? সমস্যা নেই, যেটাই হোক করে ফেলেন পেজটা। এই পেজগুলোর লিংক আপনি ওখানে দেবেন, টার্মস এন্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসি। তো এগুলো আমরা উপরে অ্যাড করবো না। আর আমরা এই যে অ্যাবাউটটা, আর এখানেও অ্যাবাউটটাও রাখবো না, ওখানে অ্যাবাউটটা ডিলিট করে দিলাম এখান থেকে, এই মেনু থেকে। আর কন্ট্যাক্টটাও ডিলিট করে দিলাম মেনু থেকে, বাকিগুলো থাকুক। সেভ মেনু। এগুলোর মধ্যে যে একটা ডিসক্রিপশন থাকে বড়, এই ডিসক্রিপশনটা কোথায় লিখতে হয়? লিখবো লিখবো, মানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে। হ্যাঁ ভাইয়া, যেমন অ্যাবাউট আস বা টার্মস এন্ড কন্ডিশন, ব্লগ, এগুলোর মধ্যে পেজ ক্রিয়েট করতেছি, এখনো তো লেখার সেশন আসেই নেই, তাই না? একটা ওয়েবসাইট ডেভেলপ করার 10-15 দিন সময় নেয়, আপনি যদি 1 ঘন্টার মধ্যে সবই চান তাহলে তো হচ্ছে না, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এখন আমাদেরকে ওই পেজটা নিয়ে আসতে হবে একটু। আমরা যে পেজ বানিয়ে ফেললাম, পেজের লিঙ্কটা নিয়ে আসতে হবে। ওগুলা পেজ তো উপরে ছিল, আমি ক্লিক করে নিয়েছি, এইগুলা পেজ তার উপরে আমরা অ্যাড করে নিই। প্রাইভেসি পলিসি ভিউ পেজ করলে লিঙ্কটা পাবো, টার্মস এন্ড লিঙ্ক পাবো। এই প্রাইভেসির লিঙ্কটা এটাই, এই হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি একটু ইজি লাগতেছে না? আগের প্রথমের ক্লাসগুলো থেকে ইজি লাগবে, আস্তে আস্তে দেখতে দেখতে মানে মানে আপনারা প্র্যাকটিস করেন বাসায়, প্র্যাকটিস করতে দেখবেন যে এমনি ইজি হয়ে যাবে। প্রত্যেক আমার ওয়েবসাইট বানায় দেখাবেন কিন্তু কিরকম বানাইলেন। একদম এরকম নতুন করে বানায় দেখাবো ভাইয়া? না, যেমনি পারেন দেখাবেন, সমস্যা নেই। আপনারা এটা, আপনাকে যে আমার মতো ফাঁকা করতে হবে এরকম না, আপনারা চাইলে ওই টেমপ্লেটের একটা ফাঁকা পেজ নিয়ে, মানে যে কোনো পেজ বানায় সেখান থেকে আপনি ডিজাইন করতে পারেন। এটা একটু বড়ই হয়। আরে, এই যে সবটা করে ফেললাম। আগের দুটো তো দিয়েছি, এই দুটো এখন দিয়ে দিই। আচ্ছা, কন্ট্রাক্ট, দাঁড়ান, কন্ট্রাক্টের পর আবার একটা টাইপ দিতে হবে। এরপর প্রাইভেসি পলিসির
ফুটারটা ডিজাইন করে ফেললাম মোটামুটি। এখানে আমরা সব অ্যামাজন এটা এই জিনিসটা অ্যামাজন অ্যাফিলিয়েট করে দেবেন, নাহলে দেবেন না। পাবলিশ করলাম, এখন আমরা দেখি কি অবস্থা আমাদের সাইটে। আচ্ছা, অনেকে দেখবেন যে অনেকে হোম দেয় না, আপনারা চাইলে হোমটা মেনুতে নাও রাখতে পারেন, ঠিক আছে? এই লোগোর সাথে হোম কানেক্ট করাই থাকে, লোগোতে ক্লিক করলে হোমে চলে আসে। সেক্ষেত্রে আপনার চাইলে এই যে ই থেকে অ্যাপিয়ারেন্স থেকে হোমটাও বাদ দিতে পারেন, ঠিক আছে? হোমটা বাদ দিতে পারেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকে হোমটাও এখান থেকে বাদ দিতে পারেন, ডিলিট করতে পারেন। এই ডিলিট মানে কিন্তু ডিলিট না, পেজ আছে কিন্তু জাস্ট আপনি শো করতেছি না আমরা। আচ্ছা, কাস্টমাইজ যদি কালারটা নিয়ে একটু ইয়ে হচ্ছে, এই যে বারবার এই কালারটা ব্লু হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটু করি। এটা হচ্ছে মেনু হেডার প্রাইমারি মেনু, মেনুর টেক্সট, সাব মেনুর টেক্সট, মেনু সাবনি সব মেনুর টেক্সটের ওয়ার্ড চেঞ্জ করতে হয়। ওভারে গিয়ে রেড করে দিই। গুড। এই লাল ভালো লাগবে নাকি সাদাই থাকবে? এটা কালার দিই, যেটা মাউস আসলে যেতে পারে টের পায়, যেখানে মাউস আমি ধরছি। এই মিষ্টি কালারটা যাচ্ছে না ভাইয়া। কি কালার? মিষ্টি কালার যাচ্ছে না? তাহলে কোন কালার যায় বলেন তো? আমি তো তোমার কালার যাওয়া যায় বুঝি না। ব্ল্যাক যাবে? আগেরটার থেকে ব্ল্যাক বেটার। ভাইয়া ইয়েলো দেন। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনাকেও স্বাগত। এই দেখেন আমাদের হোমটা আমরা পাঠাই দিয়েছি, হোম আর নেই। আচ্ছা, এটা ভালো, হ্যাঁ আসলে এটা ভালো লাগছে ব্ল্যাকটা। যাই হোক, তো এই আমাদের হেডার ফুটার রেডি। আমাদের হেডার ফুটার রেডি হলে ওয়েবসাইট বানাতে বেশি সময় লাগে না, বুঝতে পেরেছেন? হেডার ফুটার রেডি হয়ে গেছে। আর ব্লক সেকশনটা আমরা একদিন দেখবো, ব্লক সেকশনটা একটু দেখতে হবে। আর কি আছে এখানে? এখন আমাদের পেজ ডিজাইনের পালা। প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। এখন আপনারা এটা করতে পারলে, এই যেটা যদিও করলাম, এই যে এখন এই জিনিসগুলো কিভাবে দূর করবো, এই যে পাশে লাগতেছে, এই জিনিসগুলো দূর করতে গেলে আমাদের একটা মলম আছে, পাগলা মলম দেখাচ্ছে। এখানে হচ্ছে পেজেস, অল পেজেস, কমাই অনেকগুলো ইয়ে গেছে, লাগবে না। আচ্ছা, পেজেস, অল পেজেস এসে আপনি হোম পেজে এডিট বাটনে ক্লিক করেন। ক্লিক করে এই যে পাশে এগুলো ডিসেবল করে দেন। এই দেখেন ডিসেবল টাইটেল, এটা ক্লিক করার সাথে এটা ডিসেবল হয়ে যাবে। ডিসেবল টাইটেল করলাম, দেন হোমটা ডিসেবল হয়ে গেল। ডিসেবল ফিচার ইমেজ লাগবে, হোম পেজে ফিচার ইমেজ, ফুটার বার ডিসেবল। আচ্ছা, এইগুলো উইজেট গুলো কোথায়? ট্রান্সপারেন্ট হেডার, ও আচ্ছা আচ্ছা, আলাদা, ও আচ্ছা, এখানেও আলাদা করে আবার কি করা যায়? আচ্ছা, টাইপোগ্রাফি, আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে পারমালিঙ্ক, যা আছে থাক। ফিচার ইমেজ, ডিসকাশনে হচ্ছে অ্যালো কমেন্ট থাক। পেজ অ্যাট্রিবিউশনে হচ্ছে টেমপ্লেট থাক। আর এক্সট্রা সেটিংস এর মধ্যে হোম পেজে আপনি ফুটার বার ডিসেবল রাখবেন কিনা, ডট কম কারো কিনা টাইটেল রাখবেন কিনা, এখান থেকে এটা হবে না। আরেকটা ইয়ে আছে, ওষুধ আছে, সেটা আপনাকে ওই কাস্টমাইজেশনে যাইতে হবে। সেখানে ছিলাম, কোথায় কাস্টমাইজ থেকে বের হয়ে আসছি। আচ্ছা, আরেকটা পেজ থেকে কাস্টমাইজেশনে যাই, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমার, এটা কোন জায়গায় আছে?
এখানে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে উইজেট। এখানে এসে সেটিংস, এই যে সাইড বার, এই যেটা পেজের মধ্যে আপনি সাইড বার নো সাইড বার, কোনো পেজের মধ্যে আমি কোনো সাইড বার রাখবো না। আর্কাইভে নো, পাবলিশ করেন, এই দেখেন আর হোম পেজে নাই। দেখছেন জাদু, দেখছেন? এই হোম পেজে আসে না এখন, এটা কোনো পেজে থাকবে না আর, এটা ফাঁকা হয়ে গেল। ভাই এখন আমরা একদম ফুল পেজ এই যে ছবি টবি সহ এ, বানাবো কেমনে? আচ্ছা, এখন এই যে হোম পেজটা ডিজাইন করব কি দিয়ে? ঠিক আছে, এখন আমরা ডিজাইন করব। এখন আমাদের কিন্তু উপর নিচের কাজ শেষ, মানে ওই একটা ই থাকে না, ওটা করে মেইন ডিজাইন আর কি। মেইন ডিজাইন শেষ। এখন মাঝখানের ডিজাইন গুলো আমরা করে ফেলবো। মাঝখানে কেমনে করবো এখন দেখেন। এই যে এখন প্রথমে হোম পেজ ডিজাইন করবো, হোম পেজ এডিট করি, এই যে এডিট বাটন ক্লিক করি। এরপর আমাদের একটা টুল আছে এলিমেন্টর, ওর কথা ওকে লাগবে। আছে এই যে এলিমেন্টর, এই যে এডিট উইথ এলিমেন্টর। আর এই যে এটা যে এডিট, এটা যে আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট এডিটর, বুঝতে পেরেছেন? আমরা বাই ডিফল্ট এডিটর ওইভাবে ডিজাইন করতে পারবো না, আমরা পেজ ডিজাইনার ইউজ করবো, সেজন্য এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি। ওই পেজটা একদম ডিরেক্ট আপনাকে পেজে নিয়ে যাবে, একদম এডিটর সেকশনে নিয়ে যাবে। এই দেখেন, এখন আগে পৃথিবীটা মনে পড়ছে, দেখেন তো এরকম কাজ করছে না টেমপ্লেটের সময়? জি ভাই, জি। আচ্ছা, আর যারা আবার দুইটা অ্যাডভান্স এর কথা মাথায় মনে হচ্ছে, তার আমি অ্যাডভান্সটা একটু দিয়ে নিই। কি আছে এটা? এপি অ্যাডভান্স, আরেকটা হচ্ছে অ্যান্টিবল, আর একটা রুবেল অ্যাডভান্স, তাই না? আপনাদের খুবই কঠিন লাগতেছে? খুবই না ভাইয়া, তাহলে অল্প ভাইয়া অল্প। আমরা তো হচ্ছে আমরা ওয়েবসাইট দুই ভাবে সাজাইতে পারি, একটা এইভাবে আর না হলে ওই যে পিকচার দিয়ে টেমপ্লেট সব আর কি। দিয়ে সাজাতে মনে করেন যে ওইটা 1 মিনিটেই হয়ে যায় ওয়েবসাইট বানানো, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আপনার একদম র ভাবে আপনি একদম হাতে বানাচ্ছেন নিজের মতো করে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে সব এলিমেন্টারি আছে। এর কি ভাই কোনো সময় এরকম হাতে বানানো প্রয়োজন হয় না না না, সাদা পেজ থেকে? মানে করতে হবে, কারণ অ্যাফিলিয়েটেড তো ওইভাবে টেমপ্লেট পাবেন না। না, তারপরেও পাবে, জি। মানে লাগবে না। ওই যে প্রথম যে এইটা টেমপ্লেটটা দেখাইলাম, আমি দেখাচ্ছি টেমপ্লেট দুটো। কারণ আমি একটু জিনিস দেখে নিই। কিন্তু এই সাদা পেজে কি মিডিয়া থেকে কোনো কিছু ছবি পিকচার মানে কি বলে বসানো যাবে মিডিয়া থেকে ইমেজ? সবই করা যাবে, আমি দেখি না, আমি ওই আগের মতোই সাইট বানায় দেখাচ্ছি, দাঁড়ান। সবই করতে পারবেন। টেমপ্লেট যারা করছেন, তারা টেমপ্লেট এর উপরেও ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখাচ্ছি আমি, এমনি আইডিয়া পাবেন যখন আমি কাজটা শেষ করবো তখন। টেমপ্লেট না, ইনসার্ট হেডার ফুটার, হ্যাপি এলিমেন্টর তো নিলাম না, ইসেনশিয়ালটা নিছি। আচ্ছা, হ্যাপি, একটু দাঁড়ান। ও, আপনাদের ক্লাসের টাইম তো শেষে। আসসালামু আলাইকুম। জি, ক্লাস তো হবে। ভাই আমাদের ক্লাসটা 11টার দিকে, এখন অন্য একটা ক্লাস হচ্ছে, যে অ্যাকসেপ্ট হয়েছে মেবি, দেখেন। তো শুনেন, আমি শুধু একটা প্লাগইনটা ইনস্টল করি এখান, এই দুটো প্লাগইন ইনস্টল করে আজকে করি, কালকে আমরা একদম ক্লাসের শুরুতে থেকে একদিনে, মানে কালকের দিনে আমরা দেখবেন ফুল ওয়েবসাইট ডিজাইন করে ফেলছি, মানে সবগুলো পেজে ডিজাইন করতে পারবো। কিভাবে অ্যাবাউট পেজ বানাই, কিভাবে হোম পেজ বানাবো, কিভাবে কন্ট্যাক্ট পেজ বানাবো, এগুলো দেখে ফেলবো। আর তারপরে দিনে ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি ফাইনাল করে ফেলবো, মানে আমাদের ওয়েবসাইটের টুকিটাকি যা আছে সব শেষ করে আবার তারপরের দিন থেকে এসইও ক্লাস শুরু করবো।
বুঝতে পেরেছেন? এর ফাঁকে আপনারা এই জিনিসগুলো দেখে বাসায় নিজে নিজে বুঝতে পারছেন, ডিজাইন করেন আর কোন কোন জায়গাতে প্রবলেম ফেস করবেন এটা আমাকে বলবেন, ঠিক আছে? ভাইয়া আমার ইয়াটা একটু ঠিক করে দিয়েন ভাইয়া, নাহলে আমি কাজ করতে পারতেছি না ভাইয়া। ওটা টেমপ্লেটটা জি ভাইয়া, টেম্পারেচারটা একটু কালকে করায়, আমি কালকে বাইরে গেছিলাম তো, আমি ওই যে সার্ভারের সাথে কথা বলতে চাইলাম, আপনাদের গুলো নেওয়া হয়েছে থেকে, কিন্তু আচ্ছা আপনার ওয়েবসাইটের নামটা কি? তানমিন ডেন্টাল। ভাইয়া আমাদের দিয়ে লিঙ্কডইন রাখছি। কবে থেকে করাবেন? লিঙ্কডইনের ক্লাস এসইওর ক্লাসগুলো হওয়ার পর করাবো, যেহেতু বানানো হইলো, আমাদের এখন কন্টেন্ট রাইটিং এর ক্লাস, এসইওর ক্লাসগুলো হবে, এসইওর ক্লাসের পরে লিঙ্কডইনের ক্লাস হবে। খুবই ইম্পর্টেন্ট লিঙ্কডইনের ক্লাসটা। জি ভাইয়া। ক্লাসটা কি এই পর্যন্তই ভাইয়া? আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভাইয়া দাঁড়ান তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে ফেলি। হ্যাপি অ্যাডন্স, হ্যাপি করলেই হচ্ছে। হেভি অ্যাডন্স ফর এলিমেন্টর। আমি এটা কোনটাতে করতেছি? এটা তো আমাদেরটা। হোম পেজ কিন্তু আমি এলিমেন্টারিতে আসছি, এরকম করে বাকি কাজগুলো করতে হবে। তো আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলান আর আমি এর ফাঁকে একটা প্লাগইন অ্যাক্টিভ করে ফেলি। ভাই আমার ওয়েবসাইটটা কি নেওয়া হয়েছে? কি নাম আপু? মাহবুবা ফারিহা। জি হয়েছে। এই যে আপনার ওয়েবসাইটটাই এখনো জল মানে দেখা যাচ্ছে, দাঁড়া পেমেন্ট ডান হয়নি। জি হয়েছে আপু, নেটের সমস্যা হয়েছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা জি হয়েছে। এখন এই ওয়েবসাইটের সাথে কানেক্ট, মানে সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। এরপর আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনাকে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটের অ্যাক্সেস গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা লিভ নেন তাহলে আপাতত, আর সবাই জয়েন করা শুরু করুক। ভাইয়া আমারটা একটু করে দিন ভাইয়া, আজকে কষ্ট করে। হ্যাঁ আমি এখনই করতেছি, কালকে আমি বাইরে গেছিলাম, রাতে আসছি তো, আমি টাইম পাইনি। হ্যালো জি ভাই, আমার প্রেজেন্ট একটু দিয়ে দেন। আমি একটা মোবাইলে ক্লাস করেছি তো, একটু বাইরে আসছি। ভাই আপনাদের পেজ ব্যাচমেট। আচ্ছা হ্যাঁ আপু বলেন। আপনার আইডিটা বলেন, টাইপ করে